যখন জিবরিল এসে বলবে হে ইয়া রাসূলুল্লাহ উঠেন না, আপনি উঠেন, আপনাকে নিতে এসেছি, আমার নবী উঠবে, ওয়ায়াকুল ওয়ায়াবকা, আমার নবী বলবে এবং কাঁদবে, উম্মতি উম্মতি উম্মতি। জিবরিল বুঝি আমার উম্মতগুলোকে জাহান্নামে দিয়ে দিয়েছে, বলে না, এখন আপনার উম্মতকে জাহান্নাম থেকে এখনো তুলে নাই, সর্বপ্রথম আপনাকে তোলা হয়েছে, আপনি নবী উঠেছেন, আপনি আজকের মাহফিলের প্রধান অতিথি, আপনি সর্বপ্রথম উঠেছেন, আর কাউকে এখনো তোলা হয় নাই। আমার নবী বলে জিবরিল তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ? বলে না ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি সান্ত্বনা দেওয়ার কে, আপনি আসেন, আপনি দেখেন এখনো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুক থেকে এখনো পর্যন্ত কাউকে উত্তোলন করে নাই, আপনার উম্মতকে কোত্থেকে উত্তোলন করবে? আমার নবী উঠবে ওই কিয়ামতের ময়দানে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে মাহবুব জান, আপনার জন্য আমি সিংহাসন বানিয়েছি, মাকামে মাহমুদ বানিয়েছি, সমস্ত নবীরা দাঁড়িয়ে আছে নিচে, আপনাকে আজকে বসাবো ওখানে। আল্লাহ কেন বসাবেন? কাসামতুল কিয়ামা কিসমাইন, কিয়ামত তো আমার হাবিব আর আমার মধ্যে প্রেমের খেলা, আমি মাকামে মাহমুদ বানিয়েছি, ওখানে হাবিবকে তোলা হবে। আমার নবী বলবেন আল্লাহ যখন আপনি আমাকে মাকামে মাহমুদ দিচ্ছেন আমি নিলাম কিন্তু উঠবো না, আমার নবী হাত রেখেছেন, দিয়েছেন যখন কবুল করে নিলাম, ধরে ফেললাম, কিন্তু আমি মাকামে মাহমুদের উপর উঠবো না। আগে আমাকে বলেন আমার উম্মতগুলা কোথায়, আমার উম্মতগুলা কোথায়, উম্মতগুলা কোথায়? উম্মত যতক্ষণ দেখবো না মাকামে মাহমুদে আমি বসবো না, আগে উম্মতগুলা চাই। তখন আমরা সেই কিয়ামতের ময়দানে দিক বিদিক ছুটে বেড়াবো, দৌড়তে দৌড়তে আমরা তো আদম ইসলামের কাছে যাব, উনি বলবে ইযহাবু ইলা গায়রি, যাও আরেকজনের কাছে যাও, আজকে আমি না, এইভাবে আরেকজনের কাছে যাব, উনিও বলবেন ইযহাবু ইলা গায়রি, একের পর এক দৌড়তে থাকবো ওই কিয়ামতের কঠিন ময়দানে, যেখানে মাথার এক মুঠো হাতের উপরে সূর্য থাকবে, একটা সূর্যের ভেতরে 12টি সূর্যের পাওয়ার থাকবে, মাথার মগজগুলা টকবক টকবক করে ফুটবে, নাক দিয়ে মগজ গলে গলে বের হবে, কান দিয়ে মগজ গলে গলে বের হবে, গোটা আহলে মাহশরের আওয়াজ হবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, নবীরা পর্যন্ত ইয়া নফসি নফসি করছে, আমরা দৌড়াবো একজনের পর আরেকজন নবীর কাছে, তৃষ্ণায় তো জিহ্বা বের হয়ে গেছে, গামের সমুদ্র হয়ে গেছে, দৌড়াতে থাকবো। উনিও বলবে ইযহাবু ইলা গায়রি, আরেকজন নবীর কাছে যাব, উনিও বলবে ইযহাবু ইলা গায়রি, এভাবে দৌড়াতে 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 ঈসা রূহুল্লাহর কাছে গিয়ে পৌঁছাবো। উনি বলবে ওগো আল্লাহর বান্দারা, ওগো আহলে মাহশররা, আজকে তোমাদেরকে আর দৌড়াবো না, আমি তোমাদেরকে মঞ্জিল দেখিয়ে দিচ্ছি, আমি তোমাদেরকে জায়গা দেখিয়ে দিচ্ছি, এমন এক দরবারের অনুসন্ধান তোমাদেরকে দিচ্ছি, এমন এক দরবারের সন্ধান দিয়ে দিচ্ছি যেই দরবার হতে খালি হাতে ফেরত আসতে হয় না। আমার নবীর সেই দরবারের সন্ধান ঈসা রূহুল্লাহ দেবে। ইযহাবু ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে চলে যাও, দৌড় দেব আমার নবীর দরবারে। আমার নবী দাঁড়িয়ে বলবে আনা লাহা, উম্মত আই, আমি নবী আছি তোদের জন্য, আজকে তোদেরকে পেলে আমি নবী জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ, আমি সেই নবীর উম্মতের কথা বলছি, যেই নবীর উম্মতকে আল্লাহ জাহান্নাম দিলে দেবে, কিন্তু ওই নবীর উম্মতকে হাতের মধ্যে হাত করা লাগাবে না। আমার নবী সেই উম্মতের কথা বলছি, সেই উম্মতকে আল্লাহ জাহান্নাম দেবে, পায়ের মধ্যে বেড়ি লাগাবে না। সেই নবীর উম্মতকে যদি জাহান্নাম দে, কোমরের মধ্যে দড়ি লাগাবে না। সেই নবীর উম্মতকে যদি জাহান্নাম দে, গলার মধ্যে রশি লাগাবে না, চেহারা মলিন হবে না। ফেরেশতারা বলবে আল্লাহ এটা কেমন কথা, পাঠাচ্ছেন জাহান্নামে হাতে করা নাই, পাঠাচ্ছেন জাহান্নামে পায়ে বেরি নাই, পাঠাচ্ছেন জাহান্নামে কোমরে দড়ি নাই, পাঠাচ্ছেন জাহান্নামে গলায় রশি নাই, পাঠাচ্ছেন জাহান্নামে, কিন্তু জাহান্নামীর চেহারা তো মলিন থাকবে, ইনাদের চেহারা তো মলিন নাই। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ওগো আমার ফেরেশতারা, আমি কোন নবীর উম্মতের হাতে হাত করা পরাইতাম, এই নবীর উম্মতগুলা তো এই হাতের মধ্যে উজুর পানি লাগিয়েছে, ওই হাতের মধ্যে আমি কিভাবে হাত করা পড়াবো? এই নবীর উম্মতগুলা তো পায়ের উপরে উজুর পানি ফেলেছে, আমি সেই পায়ের মধ্যে বেড়ে কিভাবে লাগাবো? এই নবীর উম্মত তো হর হামেশাই নিজেকে পবিত্র রেখেছে, সেই নবীর উম্মত গুলার কোমরে আমি কিভাবে বেরি পড়াবো? সেই নবীর উম্মত গুলা তো ঘাড় মাসে করেছে, সেই নবীর উম্মত গুলার গলার মধ্যে আমি রশি কিভাবে পড়াবো? আমার আল্লাহ বলে আমি জাহান্নাম দিয়েছি, কিন্তু রাখবো না বেশিক্ষণ, আবার বের করে নেব, আবার বের করে নেব, কারণ নবী বলবে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আজকে আমি ততক্ষণ সন্তুষ্ট হব না যতক্ষণ আমার একজন উম্মত জাহান্নামে থাকবে, আমি নবী সন্তুষ্ট হব না। আমার আল্লাহ জাহান্নামে দিবে ঠিক, আবার সবাইকে বের করে নবীর খাতিরে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমার আল্লাহ বললেন, নবী আসেন আপনাকে আমি জান্নাতে নিয়ে যাই, আপনার জন্য জান্নাতে জায়গা করেছি, আপনাকে জান্নাতে নিয়ে আসবো। আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমি যদি আপনার জান্নাতে চলে যাই আমার উম্মতগুলা কোথায় থাকবে? বলে আপনার উম্মত জমিনে থাকবে। আল্লাহ আমি আপনার জান্নাতে থাকবো, উম্মত জমিনে থাকবে। আল্লাহ এটা তো সহ্য করতে পারবো না, কারণ গোটা জিন্দেগিটা কাটিয়েছি রব্বি হাবলি উম্মতি বলে বলে, রব্বি হাবলি উম্মতি বলে বলে। আল্লাহ দুনিয়ার বুকে এসেছিলাম, এসে দেখি আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়ায় এসে বাবাকে পাই নাই, কষ্ট তো লেগেছে, কিন্তু অন্তরে চেপে রেখে দিয়েছি। আমি দুনিয়ায় আসলাম 7 বছর যেতে না যেতে আমার মাটাও আমাকে ছেড়ে চলে গেছে, কষ্ট তো হয়েছে, কিন্তু বুকের মাঝে চেপে রেখে দিয়েছি। দুনিয়ার বুকে আমি আরেকটু বড় হলাম, আমার সবচেয়ে মোহাব্বতের আমার দাদা খাজা আব্দুল মুত্তালিবও দুনিয়া থেকে চলে গেছে, কষ্ট তো পেয়েছি, বুকের ভেতরে চেপে রেখেছি। আরেকটু বড় হলাম, যার সাহারা পেয়ে গোটা মক্কার বুকে আমি ইসলাম প্রচার করতে পেরেছিলাম, সে আমার চাচা আবি তালেব, সেও দুনিয়া থেকে চলে গেছে, কষ্ট তো পেয়েছি, বুকের মধ্যে চেপে রেখে দিয়েছি। সব চাইতে আমার মোহাব্বতের স্ত্রী, যার সম্পদ দিয়ে আমি ইসলামকে কায়েম করেছিলাম, তোমার দ্বীনকে প্রচার করেছিলাম, আমার সেই বিবি খদিজাতুল কুবরা আমাকে ছেড়ে চলে গেছে, কষ্ট তো পেয়েছি, বুকের মধ্যে চেপে রেখে দিয়েছি। আমার বংশের মানুষগুলা আমাকে কতই না অত্যাচার করেছে, আমার বংশের মানুষগুলা আমার উপর কতই নির্যাতন করেছে। আল্লাহ কেউ জানুক আর না জানুক, তুমি তো বেহতর জানো। আমি যখন তোমার ঘর খানায়ে কাবার সামনে দাঁড়াতাম, সেই ঘরের সামনে যখন দাঁড়িয়ে তোমার ঘরের দিকে যখন তাকাতাম, আর পেছন দিক থেকে কুরাইশরা এসে আমার কাঁধের উপর নারী বুড়ি চাপিয়ে দিত, আল্লাহ কষ্ট তো পেয়েছি, কিন্তু এরপরেও বুকের মধ্যে চেপে রেখে দিয়েছি। আল্লাহ তারা আমার উপর যখন নির্যাতনের স্টিম রুলার যখন চালাচ্ছিল, সে আবি তালেবের ভেতরে আমি নিজেকে বন্দি করে রেখেছিলাম, তারা আমাকে বন্দি করে ফেলেছে, আমার খাবার সামগ্রী পর্যন্ত আসতে দেয় নাই। দুঃখিদার জ্বালা সহ্য করতে না পেরে গাছের পাতা চিবিয়ে চিবিয়ে রস খেয়েছি। আল্লাহ কষ্ট তো লেগেছে বুকে, এরপরও চেপে রেখে দিয়েছি। আল্লাহ শুধু তাই না, আমি চিন্তা করলাম হয়তো মক্কার মানুষ আমাকে একটু কষ্ট দিচ্ছে, আমি তাইফের দিকে চলে গেলে মনে হয় আমি সেখানে একটু শান্তিতে থাকতে পারবো, তাইফবাসী হয়তো আমার সাথে একটু ভালো ব্যবহার করবে। চলে গেলাম আমি তাইফের দিকে। যখন তাইফের দিকে গেলাম দেখছি তারা তো আরো মারাত্মক ছিল। আমি যখন জমিন দিয়ে হাঁটছিলাম পথের মধ্যে কাটা বিছিয়ে দিয়েছে, আমি নবীর পায়ে লাগতো, টাকার পায়ে লেগে পা থেকে রক্ত বের হতো, কষ্ট তো পেয়েছি, বুকে চেপে রেখে দিয়েছি। আমার নবী বলে, আল্লাহ কেউ জানুক আর না জানুক তুমি তো বেহতর জানো। আমি যখন তাইফের দিকে হাঁটতাম তখন তারা আমাকে মজনুন বলে বলে পাথর মারত, ওই চিকন চিকন পাথরগুলা আমার শরীরের মধ্যে এসে গেঁথে যেত, আমি খুব কষ্ট পেতাম। পাথরগুলা যখন আমি ছুটাতাম, ওই পাথর ছুটার সাথে সাথে চামড়া ছিদ্র, ওই ছিদ্র দিয়ে রক্ত বের হতো। আমি নবী কষ্ট পেয়েছি, এরপরও বুকে চেপে রেখে দিয়েছি। আল্লাহ আমি যখন তাইফের জমিনে হেঁটেছি, তুমি তো ভালো করেই জানো, ওরা আমাকে পাথর মেরেছে পায়ের উপরে, কদমের উপরে। একটা পাথর এসে বিরাট পাথর কদমে লাগার সাথে সাথে থেতলায় গেছে, রক্তাক্ত হয়ে গেছে, ছিঁড়ে গেছে, ফেটে গেছে। ওই পাটার জমিনে রাখতে পারি নাই, পাটাকে তুলে নিয়ে একটা পায়ের উপরে দাঁড়ানো ছিলাম। আল্লাহ তারা দেখে ওই পাটার উপরে আবার পাথর মেরেছে, ওই পাটাও থেতলায় গেছে। দুইটা পা যখন আঘাতপ্রাপ্ত হয়েছে, দুইটা পা যখন রক্তাক্ত হয়েছে, দুইটা পা যখন চিড়ে গেছে, ফেটে গেছে, আমি দুইটা পা দিয়ে আর দাঁড়াতে পারি নাই। আল্লাহ আমি হাঁটু গেড়ে জমিনে বসে গিয়েছিলাম। এই অবস্থা দেখলে জালেম পর্যন্ত অন্তরে রহম চলে আসবে, জালেম পর্যন্ত তার অন্তরে করুণা চলে আসবে। যত বড় জালেম হোক তার হৃদয় কেঁপে উঠবে, যত বড় জালেম হোক তার হৃদয়টা নরম হয়ে যাবে। আল্লাহ তুমি তো জানো সে তাইফবাসীর অন্তর নরম হয় নাই, তারা দৌড়ে এসে আমার জামার কলার দূরে এইটুকুর মধ্যে আমাকে উপরে তুলেছে, আবার জমিনের মধ্যে আছাড় মেরে ফেলেছে। আমার সাথে সঙ্গী সাথীরা ছিল, ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন না, আপনি যদি দোয়া করেন আল্লাহ গোটা তাইফকে ধ্বংস করে দেবে, এরা আপনাকে তো কষ্ট দিচ্ছে। জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ একটু করে হাত তুলে দেন না, আমি এই তাইফকে উল্টাই দেব। কেমন করে উল্টাবো? ওই লূত আলাইহিস সালামের উম্মত সাদ্দুম এবং আমুরা এখনো জর্দানের পাশে, বাহারে মইয়তের পাশে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে
দাঁড়িয়ে আছে। সেই সাদ্দুম এবং আমুরাবাসীকে আল্লাহর গজব যেভাবে নেমেছিল, আমি যেভাবে ওই জমিনকে উপরে তুলেছিলাম, আসমানে তুলে জমিনটাকে উল্টায়ে আবার নিক্ষেপ করেছিলাম, তছনছ করে দিয়েছি লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে, একমাত্র আল্লাহর নবীর সাথে নাফরমানি করার জন্য, আল্লাহর নবীর সাথে বিয়াদবি করার জন্য, আল্লাহর নবীর হুকুম না মানার জন্য তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম। আমি জমিন উল্টায়ে দিয়েছি, আল্লাহর জালালিয়ত ক্ষান্ত হয় নাই। আল্লাহ আসমান থেকে পাথর নিক্ষেপ করেছে, যেই পাথরের উপরে যার নাম ছিল সেই পাথর তার গায়ে এসে লেগেছে। আল্লাহর দরবারে আপনি ফরিয়াদ করুন নবী, ওটা তো লূত আলাইহিস সালাম, আপনি তো লূত আলাইহিস সালাম নয়, আপনি তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো হাবিবুল্লাহ, গোটা দুনিয়ার পয়গম্বর একদিকে, আপনি হাবিবের মাহবুবিয়ত আরেকদিকে। আপনি দোয়া করেন, বদদুয়া করেন, গোটা তায়েফকে আমি মুছে দেব, আল্লাহ আপনার বদদুয়া কবুল করবে। আমার নবী বলে, আল্লাহ আমি সেদিন হাত তুলেছিলাম, তুমি তো জানো আমি হাত তুলেছিলাম, সবাই মনে করেছে আমি বদদুয়া করব, জিবরিল মনে করেছে বদদুয়া করব, আমার সঙ্গী সাথীরা মনে করেছে বদদুয়া করব, কিন্তু আল্লাহ সেই দিনও তো হাত তুলে তোমার দরবারে বলেছিলাম রব্বি হাবলি উম্মতি। শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি, কিন্তু আল্লাহ আমাদেরকে এমনে ছেড়ে দেয় নাই, আমাদেরকেও শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা দিয়েছেন। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা শুধু শ্রেষ্ঠ নবীর উম্মত পেয়েছি এমনটি কিন্তু নয়, শ্রেষ্ঠত্বের সাথে যখন আমাদের নিসবত হয়ে গেছে, আল্লাহ আমাদেরকেও শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, ও আমার নবীর উম্মতেরা শোনো, তোমরাই শ্রেষ্ঠ উম্মত ওই সব উম্মতের মধ্যে যাদের আত্মপ্রকাশ ঘটেছে মানব জাতির মধ্যে। যত উম্মত তোমাদের পূর্বে এসেছে সমস্ত উম্মতের চাইতে আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মতি, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন সমস্ত নবীর উম্মতের চাইতে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা যায় নবী ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নাই। উম্মত তো আরো ছিল পৃথিবীর বুকে, উম্মত তো আরো এসেছে পৃথিবীর বুকে, নবী তো আরো ছিল পৃথিবীর বুকে। 1,24,000 পয়গম্বরের তো আগমন হয়েছে দুনিয়ার বুকে, কিন্তু আল্লাহ কোন নবীকে সর্বশ্রেষ্ঠ বানায় নাই, যার কারণে ওনাদের উম্মতদেরকেও সর্বশ্রেষ্ঠ বানায় নাই। যখন আমার নবীর আগমন হয়ে গেছে, পৃথিবীর শ্রেষ্ঠ নবীর আগমন যখন হয়ে গেছে, আমরা গুনাহগার হওয়ার পরেও ওই নবীর উম্মত যখন হয়ে গেছি, আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত। সূরা বলেন সুবহানাল্লাহ। তোমরাই শ্রেষ্ঠ উম্মত। নবী আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত আল্লাহর নবীর আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে নবী ছাড়া আমাদের কোনো হাইসিয়ত নাই, নবী ছাড়া আমাদের কোনো যোগ্যতা নাই, নবী ছাড়া আমাদের কোনো চল চালন কিছুই নাই। কথা বলেন ঠিক কি না? আমাদের কোনো অস্তিত্ব নাই। নবী আছে, সব আছে। কথা বলেন ঠিক না? নবী আছে তো সব আছে। এই আয়াতটা সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত, প্রথমাংশ। ইহুদি সম্প্রদায় থেকে মালিক ইবনে সাইফ এবং ওয়াহাব ইবনে ইয়াহুদা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সহ প্রমুখ সাহাবীদেরকে বলল, আমরা তোমাদের চেয়ে উত্তম এবং আমাদের ধর্ম তোমাদের ওই ধর্মের চেয়ে শ্রেষ্ঠ, যার প্রতি তোমরা আমাদেরকে আহ্বান করতেছো। তারা যখন এই কথা বলল, তখন আমার আল্লাহ তাদের এই বক্তব্য খণ্ডন করার জন্য আল্লাহ এই আয়াতে কারিমা নাজিল করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলা পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। উখরিজাত লিন্নাস, যারা এসেছে দুনিয়ার বুকে, যাদের আত্মপ্রকাশ ঘটেছে মানব জাতির মধ্যে, তাদের চাইতে তোমরা সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে আমাদের চাইতে শ্রেষ্ঠ কোন উম্মত দুনিয়ার বুকে নাই। এজন্য আমার নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মত
গুমরাহির উপরে ঐক্যবদ্ধ করবেন না। আল্লাহ আমার উম্মতকে গুমরাহির উপরে ঐক্যবদ্ধ করবেন না, এবং আল্লাহর রহমতের হাত আমার ওই উম্মতের জামাতের উপরে রাখবে। কিসের উপরে? জামাতের উপরে। জামাত মানে কানে আহলে সুন্নাহ, জামাতের উপরে রাখবে। আর যারা জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তারা একাকী জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাহলে জামাত ছাড়া চলা যাবে তো কোন জামাতের কথা বলছে আল্লাহ? নবী তো হাদিসে মুবারাকার মধ্যে স্পষ্ট করেছেন, ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আমার উম্মতের মধ্যে 73টা ফেরকা হবে, 73টা দল হবে, আর 73 দলের মধ্যে সমস্ত দল জাহান্নামে যাবে। মিল্লাতান ওয়াহিদা, একমাত্র একটি দল জান্নাতে যাবে। ওই দলটাকে জিজ্ঞাসা করা হলো, ক্বালু ওয়ামান হিয়া ইয়া রাসূলুল্লাহ। ওই দলটাকে আমার নবী বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। ওই দল হচ্ছে সেই দল যেই দলের মধ্যে আমি আছি, আমার সাহাবী আছে। আমি আছি এবং আমার সাহাবী আছে। এবার তালাশ করেন গোটা পৃথিবীর বুকে। মোল্লা আলী কারি আমরা তালাশ করার আগেই বলে দিলেন ওই আকীদা হচ্ছে, ওই দল হচ্ছে আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই দলটা হলো আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটার উপরে আমরা বিদ্যমান আছি। তাহলে বোঝা যায় আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত আমার নবীর মধ্যে ওই উম্মতের দল, যেই দল জান্নাতি দল। জুড়ে বলেন সুবহান। আমার বাবারা, শুধু তাই না, আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা 70টি জাতিকে পূর্ণ করবে। কয়টি জাতি? 70টি জাতি। তন্মধ্যে তোমরাই আল্লাহর নিকট সর্বোত্তম এবং সবচেয়ে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। তোমরা 70টি জাতিকে পূর্ণ করবে, তন্মধ্যে তোমরা আল্লাহর কাছে সর্বোত্তম এবং সবচেয়ে বেশি সম্মানিত। অর্থাৎ আমাদের পূর্বে আরো 70টি জাতি গত হয়েছে। আমাদের পূর্বে আরো 70টি জাতি দুনিয়ার বুকে এসেছে, এরা গত হয়ে গেছে। এখানে 70 মানে এর দ্বারা সংখ্যা বা আধিক্য বোঝানো হয়েছে। আল্লাহ পাক এখানে সংখ্যা বুঝিয়েছেন, আধিক্য বুঝিয়েছেন। 70ও হতে পারে, 70-এর চাইতে বেশিও হতে পারে। আমাদের পূর্বে 70টি জাতি এসেছে, তন্মধ্যে আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না রে বাবা, কেমন করে বুঝাবো আমরা কোন নবীর উম্মত হয়ে দুনিয়ায় এসেছি? আল্লাহ কেমন নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন, কেমন শ্রেষ্ঠত্ব আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাদেরকে পাঠিয়েছেন, এমন এক ধরার বুকে আমাদেরকে পাঠিয়েছেন, যেই ধরার বুকে আল্লাহ পাক আমাদেরকে নবীর উম্মত বানিয়েছেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে আম্বিয়া পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া করেছে, নবীরা পর্যন্ত আল্লাহর দরবারে চেয়েছিল। যেই নবীর উম্মত হওয়ার জন্য, যেই নবীর শ্রেষ্ঠত্বের বয়ান শুনে আমার আল্লাহর জমিনের নবীরা পর্যন্ত আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছে, সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। কেমন নবীর উম্মত আমরা হয়েছি? ওই কিয়ামতের ময়দানে 120টি কাতার হবে, ওই 120 কাতারের মধ্যে 80টা হবে আমার নবীর উম্মতের কাতার। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মতের মধ্যে আমাদেরকে আল্লাহ পাক রেখেছেন। শুধু তাই না বাবা, হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিল, ওগো আমার মালিক, ওগো আমার রব, ওগো আমার জলিল, ওগো আমার স্রষ্টা, আমার চাইতে আপনার কাছে প্রিয় কে আছে? আমার চাইতে আপনার নিকটতম কে আছে? আল্লাহ, আমি তো সেই মূসা যে দুনিয়ার বুকে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলছি। কোনো সিম নাই, কোনো নেটওয়ার্ক নাই, কোনো হোয়াটসঅ্যাপ ইমো নাই, কোনো মেসেঞ্জার ফেসবুক নাই, কোনো টুইটার নাই, কোনো মোবাইল নাই, কোনো ধরনের কোনো সংযোগ কানেক্টিং নাই। এরপরেও জমিনে বসে ডাইরেক্ট আপনার সাথে কথা বলছি। আমার চাইতে আপনার নিকটে আর কে আছে? আমার চাইতে আপনার নিকটতম আর কে হতে পারে? তখন আমার আল্লাহ বলে, ওগো মূসা, আছে আছে, আপনার চাইতে আরো নিকটতম এমন কিছু জাত আমার কাছে আছে, তারা হচ্ছে আমার আখিরি জামানার নবীর উম্মত।
যারা আমার আখিরি জামানার নবীর উম্মত, তারা আপনার চাইতো আমার নিকটতম। আপনি জানেন তারা কারা? ওই উম্মতগুলা হবে, এমন একটা মাস আসবে তাদের মাঝে, এমন একটা মাস আসবে যেই মাসের মধ্যে তাদের ওঁট শুকনো হয়ে যাবে, পিপাসিত, তাদের মুখ পিপাসিত হবে, তাদের পেট ক্ষুধার্ত হবে। আর ওই সময় তারা ইফতারি সামনে নিয়ে বসবে। ওগো আমার নবী মূসা, ওই মুহূর্তে আমি আমার ওই নবীর উম্মতগুলার কাছে চলে আসব। আপনি আর আমার মাঝে 70টি পর্দার ব্যবধান আছে। 70টি পর্দার ওই পাশে আমি, 70টি পর্দার এই পাশে আমি। কিন্তু আমার ওই আখিরি নবীর উম্মতরা যখন ইফতারি সামনে নিয়ে বসে যাবে, আমি আল্লাহ তাদের এমন ভাবে নিকটে চলে আসব, মাঝখানে কিছুই থাকবে না, আমি তাদের কাছে চলে আসব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, তারা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাদেরকে তা দান করব, সেগুলা কবুল করব, এবং কবুল করা আমার জিম্মাদারে আমি নিয়ে ফেলবো। সুবহানাল্লাহ। তো সেই নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন, সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। শুকর যদি আদায় করেন কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবেন, কিন্তু এই শুকর আদায় হবে না রে বাবা। এমন এক নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, এমন নবীর উম্মত বানিয়ে আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে রেখেছেন, যেই নবীর উম্মত তো পৃথিবীর বুকে অনেকে হতে চেয়েছে। হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, ইনি তো আল্লাহর কাছে ফরিয়াদি করেছেন নবীর উম্মত হওয়ার জন্য। একদিন হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ আপনি আমাকে আখিরি নবীর উম্মত বানিয়ে দিন। আল্লাহ দোয়া কবুল করেছে। আপনারা সবাই জানেন সেই কথা, কিন্তু মূসা আলাইহিস সালামের মতো নবী পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া করেছে একমাত্র আমার নবীর উম্মত হওয়ার জন্য। আর জোরে বলি না বাবা সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহ দোয়া করেছিল আমার নবীর উম্মত হওয়ার জন্য। এখন প্রশ্ন হবে, হুজুর মূসা আলাইহিস সালাম কিভাবে নবীর সেই সংবাদ পেল, আমার নবী সম্পর্কে জানতে পেল? আমার আল্লাহ তো কোরআনে বলেছেন, আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। এমন এক নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন, যেই নবীর কথা আল্লাহ তাওরাতের মধ্যেও বর্ণনা করেছেন, আল্লাহ ইনজিলের মধ্যেও বর্ণনা করেছেন। এমন এক নবী আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আমরা আজকে নবীর আলোচনা করছি এমনটি নয়, নবী দুনিয়া আসার পরে আলোচনা হয়েছে এমনটি নয়। যখন কিছুই আল্লাহ বানাই নাই, তখন আমার নবীর আলোচনা পৃথিবীর বুকে ছিল। যখন আল্লাহ কিছুই সৃষ্টি করে নাই, আমার নবীর তারিফ প্রশংসা তখনও পৃথিবীর বুকে ছিল। যখন আল্লাহ কোনো কিছুকে সৃষ্টি করে নাই, তখনও আমার নবীর প্রশংসা চলতেছিল। সেই নবীর প্রশংসা শুরু হয়েছে, সেই নবীর প্রশংসার শেষ নাই। কিয়ামত তো দেখবো আমরা সবাই সেই মঞ্জর। সবাই বলবে ইয়া নফসি, কিন্তু আমার নবী বলবে উম্মতি। সবাই দাঁড়িয়ে থাকবে নিচে, আল্লাহ আমার নবীকে দান করবেন মাকামে মাহমুদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। যেই নবীর উম্মত মূসা আলাইহিস সালামের মতো ব্যক্তি পর্যন্ত হতে চেয়েছে। মূসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে চলছিলেন। রাস্তা দিয়ে যখন মূসা আলাইহিস সালাম চলছেন, ইন্না মূসা কানা ইয়ামশি যাতা ইয়াউমিন ফিত তারিক। রাস্তা দিয়ে যখন মূসা আলাইহিস সালাম চলছিলেন, কোন মূসা নবীর কথা বলছি? এমন পাওয়ারফুল নবী পৃথিবীর বুকে খুব কম ছিল, যার হাতের মধ্যে আল্লাহ পাক একটা লাঠি দিয়েছেন। ওই লাঠি দিয়ে যখন মূসা আলাইহিস সালাম আঘাত করতেন, ইদরিব বিআসাকা, তখন ওই পাথর থেকে ঝর্ণা বের হয়ে যেত। যখন নদীর উপরে আঘাত করতেন, ব্রিজ হয়ে যেত। যখন মূসা কালিমুল্লাহ তাকে নিক্ষেপ করতেন, সাপ হয়ে যেত। এমন এক মুজিজার অধিকারী ছিল মূসা কালিমুল্লাহ। বড় বড় 4 জন রাসূলের মধ্যে একজন ছিল মূসা কালিমুল্লাহ, যার উপরে পৃথিবীর শ্রেষ্ঠ 4টি কিতাবের মধ্যে একটি কিতাব তাওরাত নাজিল করেছিল। সেই নবী ছিল মূসা কালিমুল্লাহ, যার উপরে আল্লাহ পাক কিতাব নাজিল করেছেন, যাকে রাসূল বানিয়েছেন, যাকে নবী বানিয়েছেন। সেই মূসা কালিমুল্লাহর কথা বলছি। এমন পাওয়ারফুল এক নবী যে ফেরাউনের মতো ব্যক্তিকে পর্যন্ত পরাস্ত করেছে, সেই মূসা কালিমুল্লাহর কথা বলছি। তিনি আল্লাহর দরবারে একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ইন্না মূসা কানা ইয়ামশি যাতা ইয়াউমিন ফিত তারিক। রাস্তা দিয়ে যেদিন একদিন যাচ্ছিলেন, হঠাৎ করে আমার আল্লাহ ডাক দিলেন, ফানাদাহুল জব্বারু তাবারাকা ওয়া তাআলা। আমার আল্লাহ ডাক দিলেন, ইয়া মূসা, ওগো মূসা। মূসা ইসলাম তখন ডানে তাকালেন, বামে তাকালেন, সামনে তাকালেন, পেছনে তাকালেন। মূসা ইসলাম তাকাচ্ছেন। ফালতাফাতা ইয়ামিনা ওয়া শিমালা। মূসা ইসলাম এদিকেও তাকালেন, ওইদিকেও তাকালেন, কোনো কিছু দেখেন নাই। আমার আল্লাহ এইভাবে 3 বার মূসা ইসলামকে ডাক দিলেন। মূসা ইসলাম কিছুই দেখছে না, বারবার থামছে আর ডানে বামে তাকাচ্ছে। কোনো কিছু যখন মূসা ইসলাম দেখছে না, তখন আল্লাহ 3য়বারের মধ্যে বললেন, ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা। ওগো মূসা, আমি হচ্ছি আল্লাহ, আমি
ছাড়া কোনো মাবুদ নাই, আমি ছাড়া কোনো ইলাহ নাই। এই কথা যখন বলল, মূসা ইসলাম বলে লাব্বাইক আল্লাহ আমি হাজির আছি। এই কথা বলে মূসা ইসলাম সিজদায় পড়ে গেছেন। মূসা ইসলাম সিজদায় পড়ে গেলেন। আল্লাহর নবী মূসা যখন সিজদায় পড়ে গেলেন, তখন আমার আল্লাহ বলছে, ওগো মূসা ইরফা রাসাকা ইয়া মূসা, ওগো মূসা আপনি সর তুলেন না, আপনি মাথা তুলেন না। ফারাফা রাসাহু, আপনি আপনার মাথা তুলে ফেলুন, আপনি আপনার মাথাকে উত্তোলন করুন। মূসা কালিমুল্লাহ যখন মাথা তুলে ফেললেন, তখন আমার আল্লাহ বললেন, হো আমার মূসা শুনেন শুনেন, আমি সমস্ত সৃষ্টি জগতের মধ্যে তার চাইতে অধিক সম্মানিত কাউকে সৃষ্টি করি নাই। গোটা সৃষ্টি জগতে এমন একজনকে সৃষ্টি করেছি, তার চাইতে সম্মানিত পৃথিবীর বুকে আর কেউ নাই। আমি তার নাম আরশের মধ্যে আমার নামের পাশে আমি লিপিবদ্ধ করেছি। আসমান জমিন চন্দ্র সূর্য সৃষ্টির 20 লক্ষ বছর পূর্বে আমি তার নাম লিপিবদ্ধ করে রেখেছি, তাকে সৃষ্টি করে রেখেছি। ওগো মূসা আপনি জানেন তিনি কে? তখন আমার আল্লাহ বললেন, ওগো মূসা শুনেন, ইয়া মূসা ইন্নাল জান্নাতা লা মুহাররামাতা লা মুহাররামাতুন আলা জামঈ খালকি হাত্তা ইয়াদখুলাহা মুহাম্মাদ ওয়া উম্মতু। ওই নবীর উম্মত যতক্ষণ জান্নাতে প্রবেশ করবে না, আমি আল্লাহ সবার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। যতক্ষণ ওই নবীর উম্মত জান্নাতে ঢুকবে না, ততক্ষণ ইন্নাল জান্নাতা লা মুহাররামাতুন, জান্নাতকে হারাম করে দিয়েছি, আলা জামিঈ খালকি হাত্তা ইয়াদখুলাহা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু। যতক্ষণ ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত জান্নাতে ঢুকবে না, ততক্ষণ গোটা সৃষ্টির জন্য আমি জান্নাতকে হারাম করেছি। তার মানে কি, আমি আমার নবী এবং আমরা যতক্ষণ জান্নাতে ঢুকবে না, আল্লাহর কোন সৃষ্টি জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। শুধু তাই না বাবা, এই কথা যখন মূসা কালিমুল্লাহ শুনলেন, তখন মূসা ইসলাম বললেন, ওয়ামা উম্মতু মুহাম্মাদিন, সেই উম্মতে মুহাম্মদি কারা? আমার আল্লাহ বলছেন, তারা কারা জানেন? আমি আপনাকে একটু পরিচয় করিয়ে দিই। তারা প্রশংসিত, প্রত্যেকটা দিক থেকে, উপরে নিচে সব দিক থেকে তারা প্রশংসিত। তারা এমন এক উম্মত যারা দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় ইবাদত আর বন্দেগী করে। আমি আল্লাহ তাদের জন্য সহজ করে দিয়েছি, আমি আল্লাহ তাদের জন্য সবগুলাকে সহজ করে দিয়েছি। শুধু এই কথার উপরে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। ওয়া আদখিলুহুমুল জান্নাহ বিশাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এইটুকুর উপরে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এতগুলা প্রশংসা যখন মূসা কালিমুল্লাহ শুনলেন, মূসা ইসলাম যখন এতগুলা প্রশংসা শুনে ফেললেন, বলেন কার অন্তরের তামান্না জাগবে না সেই নবীর উম্মত হওয়ার জন্য? বলেন কার অন্তরের মধ্যে আশা জাগবে না সেই নবীর উম্মত হওয়ার জন্য? এতগুলা প্রশংসা যখন শুনলেন, মূসা ইসলাম আল্লাহর দরবারে বলছেন, মালিক আপনার দরবার একটা ফরিয়াদ করি। বলে হ্যাঁ করেন না। ওগো নবী আপনি করবেন, আমি শুনবো। বলে ইলাহি ইজআলনি নাবিয়্যা তিলকাল উম্মতি, ওগো আল্লাহ আমাকে ওই নবীর উম্মত হিসাবে কবুল করে নেন। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ইলাহি ইজআলনি নাবিয়্যা তিলকাল উম্মতি, আমাকে সেই নবীর উম্মত হিসাবে কবুল করে নিন। আমার আল্লাহ বললেন, মূসা আপনি তো আগে চলে এসেছেন, ওই নবী তো আরো অনেক পরে আসবে, আপনি তো তাকে পাবেন না। আপনি তো অনেক আগে এসেছেন, উনি অনেক পরে আসবে, আপনি তাকে পাবেন না। কিন্তু আমি আল্লাহ আপনার মনের আশা পূরণ করব, জান্নাতে ওই নবীর সাথে আপনাকে সঙ্গী বানিয়ে দেব। আপনি জান্নাতে তার সঙ্গী হবেন, আপনি জান্নাতে তার সাথে থাকবেন। এই কথা যখন মূসা কালিমুল্লাহর মতো ব্যক্তি বলেছেন, এবার চিন্তা করেন, মূসা আলাইহিস সালাম আমার নবীর উম্মত হতে চায়, সেখানে আমাদেরকে আল্লাহ অটোমেটিকলি নবীর উম্মত বানিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। আমাদের মতো তকদির বলা আর কে আছে পৃথিবীর বুকে? আমাদের মতো তকদির বলা পৃথিবীর বুকে কে আছে? হ্যাঁ, আমরা ওই নবীর উম্মত, যেই নবীর উম্মতি বলে বলে দুনিয়ায় এসেছেন, উম্মতি বলে বলে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। কিয়ামতের ময়দানও উম্মতি বলে বলবেন আর উম্মতকে তালাশ করবেন। আমরা সেই নবীর উম্মত, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন। শুধু মূসা কালিমুল্লাহর মতো নবী নয়, হযরতে দানিয়াল আলাইহিস সালামের মতো নবী পর্যন্ত সেই নবীর উম্মত হওয়ার জন্য ফরিয়াদ করেছে। উম্মত হওয়ার জন্য ফরিয়াদ করে নাই, এমন এক আজীব ফরিয়াদ করেছিল দানিয়াল আলাইহিস সালাম। এমন এক আজীব ফরিয়াদ, যিনি এমন এক নবী ছিলেন, যিনি সিংহের মধ্যে যার রাজত্ব ছিল, সিংহ বনের সিংহ পর্যন্ত যার কদমে এসে ঝুঁকে যেত, সিংহের উপরে যার রাজত্ব ছিল, এমন এক নবী হযরতে দানিয়াল
দানিয়াল আলাইহিস সালাম তিনি একদিন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, আমি জানি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারবো না, আমি আখিরি নবীর উম্মত হতে পারবো না, তবে আল্লাহ আমি আপনার কাছে দোয়া করছি আপনি আমাকে ওই নবীর উম্মতের হাত দিয়ে দাফন করবেন। সুবহানাল্লাহ। আখিরি নবীর উম্মত হতে পারবো না, আমি উনাকে পাবো না আমি জানি, কিন্তু ওই নবীর উম্মতের হাত দিয়ে আমাকে দাফন করবেন। হযরতে দানিয়াল আলাইহিস সালাম তিনি দুনিয়ার বুকে রয়ে গেছেন, ইন্তেকালের পরও দুনিয়ার বুকে ছিলেন। এজন্য আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে আছে, আমার নবী ইরশাদ করেছেন, ও আমার উম্মতেরা শুনো, হযরতে দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করেছিল যেন আমার উম্মতের হাতের মাধ্যমে দানিয়াল আলাইহিস সালাম যাতে কবরের মাটি পায়, দাফন হয়, এই দোয়া দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর দরবারে করেছিলেন। তো আমার নবী বলেছিলেন যে দানিয়াল আলাইহিস সালামকে শনাক্ত করতে পারবে, যে দানিয়াল আলাইহিস সালামকে শনাক্ত করতে পারবে, তার জন্য জান্নাতের সুসংবাদ আমার নবী দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তুস্তর নগরী জয় হবে একদিন। তুস্তর নগরী যখন জয় হবে, সেখানে দানিয়াল আলাইহিস সালামের লাশ মুবারক আছে। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা উনার নেতৃত্বে যখন তুস্তর নগরী জয় হলো, হঠাৎ ওনার কাছে রাসূল করিমের সেই কথাটা মনে পড়ে গেছে। তিনি খুঁজতে লাগলেন দানিয়াল আলাইহিস সালামের লাশটা, খুঁজতে একটা সিন্দুকের পাশে গিয়ে যখন দেখছে সেখানে হারকুশ নামে একজন ব্যক্তি বসে আছে। তাকে জিজ্ঞাসা করলেন, এই সন্দুকের মধ্যে কি? দানিয়াল আলাইহিস সালামের লাশটা কোথায় আমাকে একটু বলো, আর এই সন্দুকটার মধ্যে কি সেটা আমাকে বলো। তখন হারকুশ বলছে, ও আবু মুসা আশআরী, আপনি যে লাশটা খুঁজতেছেন দানিয়াল আলাইহিস সালামের, ওই লাশটা এই সন্দুকের মধ্যেই আছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। হযরতে দানিয়াল আলাইহিস সালামকে ওই সন্দুকের মধ্যে পাওয়া গেছে। শিকারের মধ্যে পেলেন, সংবাদ পৌঁছালেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনি সংবাদ পেয়ে বললেন, দানিয়াল আলাইহিস সালামকে সেখানে দাফন করে দাও, দানিয়াল আলাইহিস সালামকে সেখানে দাফন করো। আর যে এই দানিয়াল আলাইহিস সালামের লাশটা শনাক্ত করেছে তাকে আমার কাছে পাঠিয়ে দাও, কারণ আমার নবী তার জন্য জান্নাতে সুসংবাদ দিয়েছেন। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। হ্যাঁ, এমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, এমন নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আরে বাবা, যদি আমরা গোটা জিন্দেগিটা কাটিয়ে দিই, গোটা জীবনটাই যদি আমরা শকর আদায় করতে থাকি, এই শকর কখনো আদায় করে শেষ হবে না। আমি কিভাবে বুঝাইতাম আপনাদেরকে আমরা কোন নবীর উম্মত? বলে সকল ঈদের সেরা ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা, এরকম কিছু বান্দা আছে না নাই? তাই বললাম ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা যদি সকল ঈদের সেরা ঈদ হয়, তাহলে ইয়ৌমে জুমাকে আল্লাহ কি বলেছেন? কি বলেছেন? ঈদ বলেছেন। শুধু ঈদ বলে নাই, আমার নবী বলে আল্লাহর কাছে ঈদ উল ফিতর আর ঈদ উল আজহার চাইতে জুমার দিন সর্বশ্রেষ্ঠ। সৈয়দুল আইয়াম বলে আমার নবী আখ্যায়িত করেছেন দিন সমূহের মধ্যে সরদার দিন। ঈদ উল ফিতর ঈদ উল আজহার চাইতে জুমার দিন যদি শ্রেষ্ঠ হয়, তো জুমার দিন শ্রেষ্ঠ হওয়ার পেছনে কারণ ছিল, আদম ইসলাম ওনাকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন জুমার দিন, আদম ইসলামকে দুনিয়ায় পাঠিয়েছিলেন জুমার দিন, আদম ইসলাম ইন্তেকাল করেছিল জুমার দিন। এগুলার কারণে জুমার দিন শ্রেষ্ঠ। তো জুমার দিন যদি আদম ইসলামের কারণে শ্রেষ্ঠ হয়, তাহলে 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দের এই দিন ইমামুল আম্বিয়ার আগমনে শ্রেষ্ঠ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বরঞ্চ আদম ইসলামের আগমনের দিনের চাইতে আমার নবীর আগমনের দিন শ্রেষ্ঠ, কারণ আদম ইসলাম তো ওই বাইতুল মুকাদ্দাসে মুক্তদি হয়ে দাঁড়িয়েছিল, আমার নবীকে তো আল্লাহ ইমামের মুসল্লায় দাঁড় করিয়েছিলেন। আমাদের জন্য আমার নবীর আগমনের দিন সর্বশ্রেষ্ঠ দিন। বড় আজীব কি জানেন? 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার, আর 1446 12ই রবিউল আউয়াল সোমবার। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য বড় নিয়ামত। কথা বলেন ঠিক কি না? আপনাদের অসুবিধা হচ্ছে? আমার নবী বলেছিলেন, আল্লাহ আমি সেদিনও হাত তুলেছিলাম, বদদুয়া তো করি নাই, বলেছিলাম রব্বি হাবলি
উম্মতি রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত বলে তোমার দরবারে ফরিয়াদ করেছিলাম। আসলাম মক্কায়, মক্কার মানুষ আমাকে থাকতে দেয় নাই, আমি মক্কা ছেড়ে দিয়েছি আল্লাহ একমাত্র উম্মতের জন্যে। আমি বাবার ভিটা ছেড়ে দিয়েছি একমাত্র উম্মতের জন্যে। সবচাইতে প্রিয় শহর মক্কা ছেড়ে গেছি একমাত্র আমার উম্মতের জন্যে। সবচাইতে প্রিয় ঘর খানায়ে কাবাকে ছেড়ে গেছি একমাত্র আমার উম্মতের জন্যে। আমি চলে গেলাম মদিনার বুকে। আল্লাহ মদিনায় গিয়েছি, মদিনায় যাওয়ার পর বদরের প্রান্তে তারা আমার সাহাবীদের উপরে হামলা করেছে, আমার সাহাবীদের উপরে আঘাত করেছে, আমার সাহাবীরা শাহাদাত বরণ করেছে। বিজয় তুমি আমাকে দিয়েছো, ঠিক আছে, আমার সাহাবীরা শাহাদাত বরণ করেছে, কষ্ট তো পেয়েছি কিন্তু অন্তরে চেপে রেখেছি আল্লাহ আমার উম্মতের খাতিরে। শুধু তাই নয়, উহুদের ময়দানে আমার সামনে আমার প্রিয় চাচা আমিরে হামজাকে টুকরো টুকরো করেছে, একটা দুইটা টুকরো নয়, 70,000 টুকরো করেছে, 700 টুকরো করেছে, 700 টুকরো। যেই টুকরো করার পর কলিজা পর্যন্ত বাদ দেয় নাই, কলিজাকে বের করে হিন্দা দাঁত দিয়ে চিবিয়েছে। আল্লাহ কষ্ট তো পেয়েছি, এরপরও অন্তরে চেপে রেখেছি। আল্লাহ আমার হানজালা বিয়ে করেছে সবে মাত্র, স্ত্রীর সাথে সবে মাত্র বাসর করেছে। এই দিকে যখন শুনেছে আমি নবীকে শহীদ করা হয়েছে উহুদের ময়দানে, হানজালা বের হয়ে গেছে তলোয়ারি নিয়ে, ফরজ গোসল পর্যন্ত আর করে নাই, ওই উহুদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে। আল্লাহ হানজালার শাহাদাতে কষ্ট তো পেয়েছি কিন্তু বুকের মধ্যে চেপে রেখে দিয়েছি। আল্লাহ তারা আমার দন্দনকে শহীদ করেছে, জুবান ফুলে গেছে রক্ত বের হচ্ছে, আমার জুবান ফুলে গেছে রক্ত বের হচ্ছে, জিবরিল এসে আমাকে নিয়ে গেছে। আল্লাহ কষ্ট তো লেগেছে, এরপরও বুকের মধ্যে চেপে রেখে দিয়েছি। আল্লাহ শুধু তাই না, ক্ষুধার জ্বালায় পেটের মধ্যে পাথর বেঁধেছিলাম। আবু বকর এসে বলে ইয়া রাসূলুল্লাহ 3 দিন কিছু খাই নাই। ওমর এসে বলে ইয়া রাসূলুল্লাহ 3 দিন কিছু খাই নাই। আমার নবী ডাক দিয়ে বলে ওমর আর আবু বকর তোমরা 3 দিন খাও নাই, আমি নবী তো 5 দিন খাই নাই। 5 দিন পর্যন্ত আমার ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে নাই। ক্ষুধার্ত অবস্থায় নবী 2 সাহাবীকে নিয়ে বের হয়ে গেছে। আবু আইয়ুব আনসারীর ঘরের সামনে দিয়ে যখন নবী যাচ্ছিল, নবীর বদন মুবারক থেকে খুশবু সেই মেহেক পেয়ে আবু আইয়ুব আনসারী ঘরের ভেতর থেকে দৌড় দিয়ে চলে এসেছে। এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরের সামনে দিয়ে যাচ্ছেন আর আপনি আমার ঘরের মেহমান হবেন না, এমনটি তো হতে পারে না। আমার নবী বলে আবু আইয়ুব রে, আমি তো রাস্তা দিয়ে হাঁটছি, তুমি তো ঘরের ভেতরে ছিলা, কিভাবে বুঝতে পেরেছো আমি আসছি? বলে ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর বুকে আপনার মেসাল আল্লাহ বানাই নাই। শুধু এমনটি নয়, আপনাকে আল্লাহ যে খুশবু দিয়েছে, আপনার শরীরের যে মেহেক আছে, আপনার শরীরের গাম মুবারকের যে সেন্ট, যে খুশবু, এমন খুশবু তো পৃথিবীর জমিনে দ্বিতীয় আল্লাহ কাউকে দান করে নাই। সুবহানাল্লাহ। আর জোরে বলি না সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ বুঝে গিয়েছি আপনি এসেছেন, শরীরের সুগন্ধ পেয়ে গেছি, চলে এসেছি আমি দৌড় দিয়ে। হ্যাঁ, এটাই সেই সুগন্ধ ছিল যেই সুগন্ধ আমার নবী যখন মা আমেনার রেহেমের মধ্যে এসেছিল। আবু আব্দুল মুত্তালিব ডেকে বলে আমেনা তুমি কি জানো না আমাদের কুরাইশদের একটা রীতি আছে? তুমি কি জানো না আমাদের কুরাইশদের একটা রীতি আছে? আমাদের কুরাইশদের সামাজিক এক নিয়ম আছে। আব্বাজান কি নিয়ম? বলে কোন মহিলার স্বামী যদি মারা যায় সে শরীরের মধ্যে সুগন্ধি ব্যবহার করতে পারবে না। তখন মা আমেনা বলে বাবা আপনি আমাকে বলছেন আমার শরীর থেকে সুগন্ধ যাচ্ছে, এই কথা বলে একটু করে থুতু ফেলে দিলেন। আব্বা শুধু শরীরে নয়, ওই থুতু থেকেও সুগন্ধি বের হচ্ছে। সুবহানাল্লাহ। আর জোরে বলি না বাবা সুবহানাল্লাহ। আব্বা আমি কি বলবো আপনাকে, শুধু আজকের দিন নয়, যেদিন আপনার বেটার আমানত আমার রেহেমের মধ্যে এসেছে ওই দিন থেকে আজীব খুশবু শরীর থেকে বের হয়, ওই দিন থেকে আজীব মেহেক শরীর থেকে বের হয়। আব্বা আমি জানি না ওই ঘরের প্রত্যেকটা দেওয়াল আমাকে সালাম দে। আব্বা আমি জানি না প্রতিদিন রাতের বেলায় কে জানিয়ে এসে আমার ঘরের চারিদিকে ঘুরে আমাকে সালাম দে। আব্বা আমি জানি না কি হয়েছে আমার, যেদিন থেকে আপনার বেটার আমানত আমার রেহেমের মধ্যে এসেছে আমার মধ্যে পরিবর্তন হতে শুরু করেছে। আব্বা কি করে বুঝাইতাম আপনাকে, যেদিন থেকে আপনার বেটার আমানত আমার রেহেমে, ঘর থেকে কদম রাখতে দেরি হয়, মাথার উপরে মেঘ এসে ছায়া দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। আব্বা কিভাবে বুঝাইতাম আপনাকে, যেদিন আপনার বেটার আমানত আমার গর্বে এসেছে, ঘর থেকে বের হয়েছি, জল্লার বাঘ দৌড় দিয়ে এসে আমার কদমে চুমুকায় আর বলে আমেনা তোমাকে মুবারক, আমেনা তোমাকে শুভেচ্ছা, আমেনা তোমার শুকর আদায় করি, কারণ তোমার গর্বের ভেতরে আল্লাহ মাহবুবকে দান করেছেন। আব্বা আমি কিভাবে বুঝাইতাম,
যখন যাই পানি আনার জন্য কূপের ধারে, যখন যাই পানি আনার জন্য কূপের ধারে, আব্বা আগেও তো যাইতাম পানি আনতে, পানি তো অনেক নিচে ছিল, রশি দিয়ে বালতি ফেলে পানি তুলতে হতো। আর যেদিন থেকে আপনার বেটার আমানত গর্বে এসেছে, আমি যখন কূপের কিনারে যাই দেখি কূপের ভেতর থেকে পানিগুলা বুটবুট করে ফুলতে 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 কূপের মুখ বরাবর চলে আসে আমার জন্যে। আর পানির ভেতরে আজীব এক শব্দ, আমার কেন জানি মনে হয় পানি বলছে, আমেনা তুমি কেন এসেছো আমার কাছে, আমেনা তুমি কেন কষ্ট করে এসেছো, আমেনা তুমি কেন আমার কাছে এসেছো, আমেনা তুমি যদি আমাকে বলতে আমি তো কূপ পানি তোমার ঘরে চলে যেতাম। এই বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করো। তুমি আমাকে যদি বলতে তাহলে আমি তো তোমার ঘরে চলে যেতাম। আব্বা আমি কিভাবে বুঝাইতাম আপনাকে? আমি যখন কূপের কিনারা যাই, পানি যখন তুলে আনি, আশেপাশে যারা আমাদের মহিলারা আছে, প্রতিবেশী আছে, পানি আনতে যারা যায়, তারা বলে আমানে একটু থামো, তুমি একটু দাঁড়িয়ে থাকো কূপের কিনারে। কেন রে? বলে আজকে যদি তুমি চলে যাও এখন পানি আবার নিচে নেমে যাবে, কষ্ট করে আমাদেরকে তুলতে হবে, তুমি যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণ পানি ওই কূপের মুখ বরাবর থাকবে। সুবহানাল্লাহ। বাবা কেমন করে বুঝাইতাম আপনারে? আপনার বেটার আমানত যেদিন থেকে আমার গর্বে এসেছে, বাবা আমি আজীব আজীব অবস্থা দেখি, আজীব আজীব মঞ্জর আমার সাথে হচ্ছে। আমেনা তোমার গর্বে যিনি এসেছেন উনি আসার পরে এগুলা বলে, হ্যাঁ এগুলাই হচ্ছে। তো আমার নবীর আগমনটা ছিল এমন এক আগমন, আর সেই নবী বলছে আমি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধেছি। আবু আইয়ুব আনসারীর ঘরে গিয়েছে, আমার নবী মেহমান হয়েছে, ক্ষুধার্ত নবী 5 দিন পর্যন্ত কিছু খাই নাই। আমার নবী ঢুকেছে আবু আইয়ুব আনসারীর ঘরে। আবু আইয়ুব আনসারী মুস্তাফার চেহারা দেখে বুঝে গেছেন অনেক দিন মুস্তাফার পেটের মধ্যে কিছু যায় নাই, অনেক দিন নবী না খেয়ে আছে। আবু আইয়ুব আনসারী তাড়াতাড়ি করে কিছু খেজুর আমার নবীর সামনে এসে পরিবেশন করলেন। ইয়া রাসূলুল্লাহ আগে খেজুরগুলো আপনি একটু খান, তৎমধ্যে আমি আপনার জন্য খাবার নিয়ে আসতেছি, মাংস নিয়ে আসছি, গোশত নিয়ে আসছি, আমি রুটি নিয়ে আসছি। আমার নবী খেজুরগুলা খাচ্ছেন, ওইদিকে আবু আইয়ুব আনসারী তাড়াতাড়ি করে খাবার নিয়ে আসলেন। আমার নবী খাবারগুলো যখন পেলেন, আমার নবী কিছু রুটি নিলেন আর ওখানে কিছু তরকারি নিয়ে একজন খাদেমকে ডেকে বলে, খাদেম এদিকে আসো, যাও এটা আমার ফাতেমাকে দিয়ে আসো, সেও 5 দিন পর্যন্ত না খেয়ে আছে। কেমন মাহবুব নবীর উম্মত আমরা! যেই নবী বললে তো হুদ পর্বত স্বর্ণ হয়ে নবীর কদমে চলে আসতো, সেই নবী না খেয়ে আছে, সেই নবী কষ্ট করছে। নবী বলে কষ্ট তো লেগেছে অন্তরে, কিন্তু চেপে দিয়ে রেখেছি আল্লাহ, কেউ জানুক আর না জানুক তুমি তো বেহতর জানো। সেই আমি নবী ক্ষুধার ঝালাই পেটের মধ্যে পাথর বেঁধেছিলাম, কষ্ট তো পেয়েছি অন্তরে, কিন্তু চেপে রেখে দিয়েছি। আল্লাহ তুমি যেদিন বলেছিলে আমাকে, ইয়া রাসূলুল্লাহ আপনার হাসান আপনার হুসাইনকে আমার দ্বীনের জন্য কোরবান করে দিতে হবে, আমি নবী রাজি হয়ে গেছি। কষ্ট তো পেয়েছি, অন্তরে চেপে রেখেছি, কিন্তু এরপরও কষ্ট জুবান দিয়ে বের করি নাই। আল্লাহ যেই উম্মতগুলার জন্য আমি এত কষ্ট সহ্য করেছি, 63 বছর হায়াতে জিন্দেগি কাটিয়ে দিয়েছি, যেই উম্মতগুলার জন্য কাঁদতে কাঁদতে আজকে তুমি আমাকে বলছো উম্মতগুলাকে জমিনে রেখে আমি তোমার জান্নাতে চলে যাব। আল্লাহ এমনটি হতে পারে না, আল্লাহ এমনটি আমি যেতে পারি না, আমার উম্মতগুলাকে ছেড়ে আমি যাব না। কিয়ামত পর্যন্ত উম্মতগুলাকে বুকের মধ্যখানে নিয়ে আমি মদিনায় তৈবার মধ্যে শুয়ে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে নবী আপনি আসবেন না, বলে না আল্লাহ আমি আসতে পারবো না। আল্লাহ বলে ঠিক আছে আসবেন না, কিন্তু আপনার জন্য আমি জান্নাত পাঠিয়ে দেব, আপনার জন্য জান্নাত আমি জমিনে পাঠিয়ে দিচ্ছি। আমার নয় বলে আল্লাহ যখন আপনি আমাকে হাদিয়া দেবেন, আমাকে তো হাদিয়া নিতে হবে, কারণ আপনি রব, আমি হচ্ছে আপনার সৃষ্টি, আপনি হচ্ছেন রব, আমি হচ্ছে মাখলুক, আপনি হচ্ছেন স্রষ্টা, আমি হচ্ছি সৃষ্টি। আপনি যখন দেবেন আমাকে তো নিতে হবে, তো আমি নেব সেই জান্নাত, আমি গ্রহণ করব। কিন্তু আল্লাহ ওই যে বলেছিলাম উম্মত ছাড়া জান্নাতে যাব না, চাই জান্নাত উপরে হোক, চাই জান্নাত জমিনে হোক, উম্মত ছাড়া জান্নাতে ঢুকবো না। আল্লাহ আপনি যখন জান্নাত দিয়েছেন রাখবো, সেটা আমার রওজায়ে পাকের পাশে রেখে দেব, আমি ওই জান্নাতের পাশে ঘুমাবো, ওই জান্নাত আমার পাশে থাকবে। আর আমি নবী রওজায়ে পাকের ভেতরে বসে বসে দেখব সকাল সন্ধ্যা আমার উম্মত মদিনায় আসবে আর ওই জান্নাতে ঢুকবে, ওই জান্নাতে নামাজ পড়বে, ওই জান্নাতটাই হলো রিয়াজুল জান্নাহ, যেটা আমি নবী আমার উম্মতের জন্য রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলি না বাবা সুবহানাল্লাহ। নবী
ঢুকে নাই জান্নাতের মধ্যে আমাদেরকে ছাড়া, নবী ঢুকে নাই জান্নাতের মধ্যে আমাদেরকে ছাড়া। জিবরিল তো এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। আর তো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এই অফার যদি আর কাউকে দিত, বাকবাক হয়ে যেত খুশিতে, খুশিতে আত্মহারা হয়ে যেত। কিন্তু আমার নবীর চেহারা মলিন হয়ে গেছে। জিবরিল বলে, নবী গো, 70,000 বিনা হিসাবে, কোন হিসাব কিতাব ছাড়া 70,000 কে আল্লাহ জান্নাতে দেবে আপনার উম্মত, আপনি খুশি হন নাই কেন? আমার নবী বলে, জিবরিল, যেখানে আমার সাহাবী আছে 1.25 লাখ, আমার সাহাবী যেখানে 1.25 লাখ, তো আমার গুনাহগার উম্মত গুলা কোথায়? আমাকে মাত্র 70,000, আমি নবী কিভাবে খুশি হই রে জিবরিল? গোটা জিন্দেগি তো কেঁদেছি রব্বি হাবলি উম্মতি বলে বলে, কিভাবে খুশি হই? জিবরিল, যা আল্লাহকে বলো আরো বাড়িয়ে দিতে। জিবরিল গেল, আবার আসলো ওয়াপস। আমার নবী বলে, জিবরিল, আল্লাহ কি দিয়েছে? বলে, আল্লাহ সিদ্ধান্তই ফাইনাল সিদ্ধান্ত, 70,000 কে বিনা হিসাবে জান্নাতে দেবে, এটাকে আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করবে না। আমার নবী বলে, জিবরিল, আমার আল্লাহ কি আমাকে দেবে না? আল্লাহ কি আমাকে দেবে না? জিবরিল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে অবশ্যই দেবে। আপনি চাইবেন আল্লাহ দেবে না এমন তো হতে পারে না, আপনি চাইবেন আল্লাহ দেবে না এমন তো কোনো আসতে পারে না, আল্লাহ আপনি চাইবেন আল্লাহ আপনাকে দিবে না এমন কোনো মুহূর্ত আসবে না। আপনি চেয়েছেন, আল্লাহ দিয়েছে, তবে 70,000 কে বিনা হিসাবে জান্নাতে দেবে, এটা ঠিক আছে। কিন্তু আল্লাহ বলেছে, ওই 70,000 এক একজন 70,000 কে নিয়ে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। 490 কোটি বিনা হিসাবে জান্নাতে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি সেই নবীর কথা বলছি, যেই নবীর উম্মত না ঢুকলে অন্য নবী এবং উম্মত ঢুকতে পারবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই নবীর উম্মত না ঢুকলে অন্য কোন নবী এবং উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। আমরা সেই উম্মত। তো আমাদের আদর্শ আজকে কোথায় গেল? নবী আমাদেরকে এত শ্রেষ্ঠত্ব দিয়ে গেছেন, এত শ্রেষ্ঠত্ব আমরা অর্জন করেছি নবীর খাতিরে, কিন্তু আমার ভেতরে নবীর সুন্নত কোথায়? আমি কি দিলাম নবীকে? নবী কি দিল আমাকে? সারা জিন্দেগিটাও তো নবী আমাদেরকে দিয়ে গেছে। নাপাক পানির কত্তা থেকে নবী আমাদেরকে পুত পবিত্র বানিয়ে দিয়েছে। নবী তো আমাদেরকে সারা জিন্দেগি দিয়ে গেছে। আমরা কি করলাম সেই নবীর দ্বীনের জন্য? এখনো তো অনেক ভাইয়ের আছে চুল কাটার জন্য ঘন্টার পর ঘন্টা ইন্টারনেটে ঢুকে গুগলে চার্জ দিয়ে চুলের স্টাইল খুঁজে, কার চুলের স্টাইল কেমন, কোন সেলিব্রিটির চুলের স্টাইল কেমন দিয়েছে, কোন সেলিব্রিটির চুলের কাটিং কেমন, ঘন্টা পেপি খুঁজে একটা কাটিং বের করে নাপিতের দোকানে গিয়ে বলে, অমুক সেলিব্রিটির মতো আমাকে চুলের স্টাইলটা করে দে, অমুক সেলিব্রিটির মতো আমাকে কাটিংটা করে দে। হায় আল্লাহ, কেমন করে বুঝাইতাম রে আপনাদেরকে? দেখলে মনে হয় মাথার উপরে বিরাট এক অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? চুলের কাটিং দেখলে মনে হয় মাথার উপরে দুর্ঘটনা ঘটেছে। কি অবস্থা, কোথায় চুল কোথায় মাথা? নাপিতে যেদিকে বেড়েছে সেদিকে কেচি চালিয়েছে, আর তুমি বসে বসে সহ্য করেছো। কি চুলের মর্মান্তিক কাটিং! কথা বলেন ঠিক না? আমার কেন জানি মনে হয় চুলও আমাদেরকে লানত দিচ্ছে। আরে এত কষ্ট কেন আমারে দিস? তোর মাথায় আসি বলে এত নির্যাতন আমারে করবি? এই জন্য তো বাবারা আজকে অনেকে বয়স সবার আগে চুল চলে গেছে। আছে না নাই? আমরা বলি সাদে মান নাই, সাদে কি নাই? এত নির্যাতন আমরা করেছি। যুবক, তুমি ঘন্টার পর ঘন্টা ব্যয় করে গুগলে চার্জ দিয়ে তুমি বের করেছো সেলিব্রিটির স্টাইলে চুলের কাটিং। নাপিতকে গিয়ে বলেছো আমাকে এই স্টাইলে চুল কেটে দাও। হ্যাঁ, ভালো করেছো তুমি, কিন্তু রসুল তো তোমাকে এত কিছু দিয়ে গেছে, শ্রেষ্ঠ উম্মত তোমাকে বানিয়ে দিয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট নিয়ে দিয়ে গেছে। সেই নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে তুমি চুলের কাটিং কেটেছো ওই সেলিব্রিটির মতো। এতগুলা নিয়ামত নবী যখন দিয়েছে, আপনার আর আমার তো উচিত ছিল ওই সেলুনের দোকানে গিয়ে বলা, ওগো সেলুনের নাপিত, আমাকে আজকে দুনিয়ার কোন সেলিব্রিটির মতো চুল কাটবি না, এমন এক সেলিব্রিটির মতো চুল আমাকে কাটবি যেই সেলিব্রিটির মেসাল নাই, যেই সেলিব্রিটির কোনো উদাহরণ নাই, আল্লাহর সৃষ্টি জগতে যার কোনো দ্বিতীয় নাই, সে রাসূলুল্লাহর স্টাইলে রাসূলুল্লাহর সুন্নতে আমাকে চুল কেটে দে। এটাই তো আমাদের বলা উচিত ছিল। কথা বলেন ঠিক না বেটে? এটাই তো আমাদের বলা উচিত ছিল। আমরা বললাম কি? আরো মারাত্মক, এত বছর বয়স হয়ে গেছে,
এখনো রসুলের সেই সুন্নাহ দাড়িটা পর্যন্ত রাখতে পারিনি। কথা বলেন না বাবা, ঠিক না বে ঠিক? তো রসুল আমাদেরকে দিয়ে গেছে, আল্লাহর জান্নাতে যায় নাই একমাত্র উম্মতের জন্য। গোটা 63 বছর জিন্দেগিতে জুলুমের স্টিম রোলার সহ্য করেছে, এরপরও উম্মতের কথা ভুলে নাই। তো যেই নবী উম্মতের জন্য এত কিছু করেছে, ওই আমি তো এখনো সেই নবীর জন্য, সেই নবীর দেওয়া সুন্নত দাড়িটা এখনো রাখতে পারি নাই। যুবক, তুমি মিলাদুন নবী করছো, তোমাকে হাজারো স্যালুট দিই আমি। তোমার শুকর কিভাবে আদায় করব আমি জানি না, তোমাকে মাথায় করে রাখলেও তোমার শুকর আদায় হবে না। তুমি এই বয়সে মিলাদুন নবী করছো, তোমার বয়সে অনেক ছেলে তো পাবজি আর ফ্রি ফায়ারের মধ্যে মজনুন হয়ে গেছে, সেই বয়সে তুমি রসুলের মিলাদ সাজিয়েছো, তোমাকে স্যালুট জানাই। কিন্তু তোমার এই মিলাদুন নবীর মাহফিল করা সেদিন সার্থকতা তোমার জীবনে বয়ে আনবে, যেদিন তোমার মাথা থেকে পা পর্যন্ত রসুলের সুন্নত দ্বারা আবির্ভূত হবে, রসুলের সুন্নত দ্বারা বেষ্টনী হবে, রসুলের সুন্নত নজরে আসবে। সেই দিনটা হবে তোমার জন্য শ্রেষ্ঠ দিন। আজকে আমি 2 জন যুবক দেখতে চাই, মাত্র 2 জন, যাদের দাড়ি এখনো রাখে নাই। এমন 2 জন যুবক আমাকে হাত তুলে দেখাও আজকের এই মিলাদুন নবীর মাহফিল থেকে। আমরা ওয়াদা করছি, দাড়ি কাটবো না, শেভ করবো না, কুর লাগাবো না, ব্রেড লাগাবো না, কোনো ধরনের কেচি কঞ্চি কিছুই লাগাবো না। আজকে থেকে এই মাহফিলে ওয়াদা করেছি, রসুলের মিলাদুন নবীর রাতে ওয়াদা করেছি, আজকের রাত থেকে রসুলের সুন্নতকে রেখে দেব। এই ধরনের 2 জন যুবক আমাকে একটু হাত তুলে দেখাও। 2 জন দেখাও, মাত্র 2 জন। তা আমি এতক্ষণ কি শোনালাম তোমাদেরকে? নবী দিয়েছেন আমাদেরকে, কুনতুম খায়রা উম্মতি বানাই দিয়েছে আমাদেরকে। আমরা নবীর শ্রেষ্ঠ উম্মত হয়েছি, মিলাদুন নবী করেছি। 2 জন মানুষই কি এখানে নাই যে আমি বলবো আজকে থেকে দাড়ি রাখে দেব আর দাড়ি কাটবো না? 2 জন দেখেন আমাকে, মাত্র 2 জন। আমি সবাইকে বলছি না, 2 জন আমাকে দেখাতে হবে আজকে, না হলে আমি আর সামনে ওয়াজ করব না। কাকে ওয়াজ করব? আমি কাকে ওয়াজ করব? 2 জন আমাকে দেখান। এমনি আমরা নবীর আশেক, হায় আল্লাহ, আমরা সবাই নবীর প্রেমিক, আমরা সবাই নবীর সেনা, বয় করি না বুলেট বোমা। আরে স্লোগান, বুলেট বোমা দূরের কথা, আমি শুধু কুর চালাইতে মানা করতেছি, এটা পর্যন্ত মানতে পারছে না। আপনি কিসের নবীর প্রেমিক? আপনি মিলাদুন নবী সারা জীবন করবেন, এগুলো আপনার জীবনে ফায়দা আসবে না। 2 জন ব্যক্তি আমাকে আজকে দেখাতে হবে এই মাহফিল থেকে। আপনারা বলবেন, যেই নবী আমার জন্য জান্নাতে যায় নাই, ওই নবীর সুন্নত আমি কোনোদিন ছাড়বো না। যেই নবী আমার জন্য তাইফের ময়দানে মার খেয়েছে, ওই নবীর জন্য আমি সুন্নত ছাড়বো না। নবীর উম্মত হয়েছেন এত সহজ না। নবী উম্মতের জন্য মার খেয়েছে, উম্মত এখন আমরা মার খাই নাই। জি বলেন না, এখনো খেয়েছি মার? এখনো খাই নাই। নবী আমাদের জন্য পাথর খেয়েছে, আমরা এখন একটা ফুলের বাড়িও খাই নাই। আপনাকে তো দাড়ি রাখতে বলছি, আমি পাথর খাইতে বলি নাই। 2 জন আমাকে দেখাতে হবে আজকে, যুবক 2 জন, না হলে আর ওয়াজ করব না। সারা জীবন তো ওয়াজ শুনেছেন, এইদিকে ঢুকাইছেন, এইদিকে ছেড়েছেন, আমলের বিন্দু পরিমাণ নাই। ওয়াদা করেন না 2 জন দাঁড়ান, এরকম বাঘের বাচ্চা 1 জন দাঁড়ান, যে বলবে আজকে থেকে রসুল করিমের মোহাব্বতে আমি দাড়ি রেখে দেব। 1 জন দাঁড়ান। যদি আপনার নিয়ত যদি শুদ্ধ হয়, আজকের রাত যদি রসুল করিমের আগমনের রাত হয়, আপনার এই ওয়াদা নাজাতের ওসিলা হয়ে যাবে। 1 জন দেখান আমাকে, 1 জন, 1 জন আমাকে দেখা। আপনি দিনের বেলায় শর্মাবেন, দিনের বেলায় লজ্জা পাবেন। মাশাআল্লাহ 1 জন ভাই উঠেছেন, মাশাআল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ করিম। আল্লাহ ভাইয়ের ওয়াদাকে কবুল করুন। আরেকজন ভাইয়ের মতো বীর মুজাহিদ আমি দেখতে চাই, আরেকজন দেখতে চাই। মাশাআল্লাহ, ভাইয়ের নাম কি? জি, মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ নুরুল ইসলাম। আল্লাহ এই 2 ভাইকে আজকের ওয়াদার জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও। আল্লাহ জীবনে শয়নে স্বপ্নে একবার তোমার নবীর সুন্নত আদায় করবে বলেছে, সেই নবীর দিদার দিয়ে তাদের জীবনকে ধন্য করে দাও। আজকের মাহফিলের সার্থকতা এখানে, এখানে আজকের মাহফিলের সার্থকতা। ওয়াজ বেশি করতে হয় না, ওয়াজ বেশি করার প্রয়োজন লাগে না। আজকের মাহফিলের সার্থকতা এখানে। রসুল করিমের সুন্নত দিয়ে নিজেকে সাজান, দেখবেন আপনার মতো সুন্দর পৃথিবীর জমিন আর কেউ না। জি বলেন না, কেউ আছে? যদি রাস্তায় পড়ে মরে থাকেন, কোনো সুরত নাই, সিরত নাই, মুসলমানের ছেলে না, নবীর উম্মত না, আর কি? বিধর্মীর রাষ্ট্রে গিয়ে যদি পড়ে মরে থাকেন, কাপড় খুলে দেখা ছাড়া আর কোনো উপায় নাই।
জি বলেন না? তো কাপড় খুলে দেখা এটা আপনার জন্য বড় ইজ্জতের? জি বলেন না? কাপড় খুলে দেখা এটাই আপনার জন্য বড় ইজ্জতের না? সবকিছু তো রেখে যাবেন দুনিয়ার বুকে। নিজে ব্যবহার করেছেন আংটি, ব্যবহার করেছেন তসবিহ, ব্যবহার করেছেন মসল্লা, ব্যবহার করেছেন পাগড়ি, ব্যবহার করেছেন টুপি, ব্যবহার করেছেন জুব্বা, ব্যবহার করেছেন মিসওয়াক, ব্যবহার করেছেন চশমা, সবগুলো তো দুনিয়ার বুকে রেখে যাবেন। সবগুলো দুনিয়ার জমিনে থাকবে, কিছুই তো নিয়ে যেতে পারবেন না। একমাত্র তো নিয়ে যেতে পারবেন একটা জিনিস, সেটাই হচ্ছে আমার নবীর সুন্নত, এই দাড়ি। কথা বলেন ঠিক না বেঠিক? এই দাড়িটাই আমাদের সাথে যাবে। নবীর এই সুন্নত, এই পরিচয় পত্র, আমি নবীর উম্মত, এটাই হলো আমার পরিচয় পত্র। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজে বলি ঠিক কি না? কিসের লজ্জা রে ভাই? কিসের লজ্জা? আমরা তো এখন আমল করি না, লোকে কি বলবে? তুমি নামাজ পড়ছো না কেন? বলে আমি এখন ইয়ং, এখনো বৃদ্ধ হই নাই, বিয়ে করি নাই, এখন যদি আমি মসজিদ ধরি লোকে কি বলবে? কথা বলেন ঠিক না? হ্যাঁ বাবা, দাড়ি রেখে দাও। আমাদের অনেক মারা পর্যন্ত বলে ওফুত এখন দাড়ি না রেখো, তুমি এজু গুরু। এবার বলো গুরু জিবে দাড়ির একটু মানা করেন, এবার আজ বিয়ে করে দিলে খালি ফৌজ দিব। আমাদের অনেক মারা বলে বাবা দাড়ি রাখতে হবে না, তুমি এখনো ছোট, এখনো বিয়ে করো নাই, তোমার বাচ্চা কাচ্চা হয় নাই, লোকে কি বলবে? তোমার বাবা রাখে নাই, তুমি যদি রেখে দাও লোকে কি বলবে? আরে বাবা, দুনিয়ার জমিনেরা বলছেন লোকে কি বলবে, এ পর্যন্ত লোক খুঁজে পেলাম না কে কি বলতেছে। ওই লোকটাকে আমি দেখলাম না কোনোদিন, এটা এত কথা কেমনে বলে? কিয়ামতের ময়দানে যখন যাবেন, যখন আল্লাহ জিজ্ঞাসা করবে তোকে রসুলের উত্তম রসুল, শ্রেষ্ঠ রসুল দান করেছি, ওই রসুলের সুন্নত তরিকা তো তোর মধ্যে নাই কেন? যদি বলো আল্লাহ রাখতে পারি নাই, লোকে কি বলবে? এই কথা বলে সেদিন পার পেতে পারবেন? আরে আপনি আর আমি কে? আপনার আর আমার তো কোনো হাইসিয়ত যোগ্যতা নাই। মা আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের মঞ্জরটা কেমন হবে? আমার নবী বলে আয়েশা রে, আমি দেখতেছি আল্লাহ জাহান্নামকে যখন কিয়ামতের ময়দানে আনার জন্য হুকুম দেবে, জাহান্নামকে যখন আনা হবে ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে, এক এক শিকলে ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে টেনে ধরবে, এরপরও টেনে ধরতে পারবে না। জাহান্নাম যখন তেড়ে তেড়ে আসবে, জিবরিল আল্লাহর আরশের ডান পাশে থাকবে, জিবরিল হাঁটু গেড়ে জমিনে পড়ে আল্লাহর দরবারে হাত তুলে বলবে রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচা, আল্লাহ আমাকে বাঁচা। জিবরিল আল্লাহর দরবারে কান্নাকাটি করবে। সেদিন আমি আয়েশা দেখতেছি হযরত মুসা কলিমুল্লাহ আল্লাহর আরশের কুটিটা জড়িয়ে ধরে বলছে রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচা, আমাকে বাঁচা। ওই কিয়ামতের ময়দান, সেখানে আপনার আর আমার হাইসিয়ত, আহমিয়ত কি? সেখানে আমাদের কি অবস্থা হবে? আমরা কোন পরিস্থিতি থাকবো? যদি মাহবুব নবীর উম্মত না হতাম তাহলে কি যে হতো আমাদের, আল্লাহ পাক বেহতর জানে। যদি বাঁচার কোনো আশা যদি থাকে তাও আমার নবীর কারণে, সুবহানাল্লাহ। যদি বাঁচার কোনো চিটা পোটা যদি আশা থাকে তাও নবীর কারণে। তো বলছিলাম আমার নবী আল্লাহর জান্নাতে যায় নাই। শুধু তাই না বাবা, এটা তো দুনিয়ার কথা বললাম, এখনো রওজায়ে আকদাসের মধ্যে আমার নবী কাঁদছেন, চোখের পানি ফেলে দিয়ে কাঁদছেন, আল্লাহর দরবারে কাঁদছেন। যখন জিবরিল এসে বলবে ইয়া রাসূলুল্লাহ উঠেন না, আপনি আপনি উঠেন, আপনাকে নিতে এসেছি, আমার নবী উঠবে, ওয়ায়াকুল ওয়ায়াবকা, আমার নবী বলবে এবং কাঁদবে উম্মতি উম্মতি উম্মতি। জিবরিল বুঝি আমার উম্মতগুলোকে জাহান্নামে দিয়ে দিয়েছে, বলে না, এখন আপনার উম্মতকে জাহান্নাম থেকে এখনো তুলে নাই, সর্বপ্রথম আপনাকে তোলা হয়েছে, আপনি নবী উঠেছেন, আপনি আজকের মাহফিলের প্রধান অতিথি, আপনি সর্বপ্রথম উঠেছেন, আর কাউকে এখনো তোলা হয় নাই। আমার নবী বলে জিবরিল তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ? বলে না ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি সান্ত্বনা দেওয়ার কে? আপনি আসেন, আপনি দেখেন এখনো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুক থেকে এখনো পর্যন্ত কাউকে উত্তোলন করে নাই, আপনার উম্মতকে কোত্থেকে উত্তোলন করবে? আমার নবী উঠবে ওই কিয়ামতের ময়দানে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে মাহবুব জান, আপনার জন্য আমি সিংহাসন বানিয়েছি, মাকামে মাহমুদ বানিয়েছি, সমস্ত নবীরা দাঁড়িয়ে আছে নিচে, আপনাকে আজকে বসাবো ওখানে। আল্লাহ কেন বসাবেন? কাসামতুল কিয়ামা কিসমাইন, কিয়ামত তো আমার হাবিব আর আমার মধ্যে প্রেমের খেলা, আমি মাকামে মাহমুদ বানিয়েছি, ওখানে হাবিবকে তোলা হবে। আমার নবী বলবেন আল্লাহ
যখন আপনি আমাকে মাকামে মাহমুদ দিচ্ছেন, আমি নিলাম কিন্তু উঠবো না। আমার নবী হাত রেখেছেন, দিয়েছেন যখন কবুল করে নিলাম, ধরে ফেললাম, কিন্তু আমি মাকামে মাহমুদের উপর উঠবো না। আগে আমাকে বলেন আমার উম্মতগুলা কোথায়, আমার উম্মতগুলা কোথায়, উম্মতগুলা কোথায়? উম্মত যতক্ষণ দেখবো না মাকামে মাহমুদে আমি বসবো না, আগে উম্মতগুলা চাই। তখন আমরা সেই কিয়ামতের ময়দানে দিক বিদিক ছুটে বেড়াবো, দৌড়তে দৌড়তে আমরা তো আদম ইসলামের কাছে যাব। উনি বলবে ইযহাবু ইলা গায়রি, যাও আরেকজনের কাছে যাও, আজকে আমি না আমি না, এইভাবে আরেকজনের কাছে যাব, উনিও বলবেন ইযহাবু ইলা গায়রি। একের পর এক দৌড়তে থাকবো ওই কিয়ামতের কঠিন ময়দানে, যেখানে মাথার এক মুঠোম হাতের উপরে সূর্য থাকবে, একটা সূর্যের ভেতরে 12টি সূর্যের পাওয়ার থাকবে, মাথার মগজগুলা টকবক টকবক করে ফুটবে, নাক দিয়ে মগজ গলে গলে বের হবে, কান দিয়ে মগজ গলে গলে বের হবে, গোটা আহলে মাহশরের আওয়াজ হবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। নবীরা পর্যন্ত ইয়া নফসি নফসি করছে, আমরা দৌড়াবো একজনের পর আরেকজন নবীর কাছে। তৃষ্ণায় তো জিহ্বা বের হয়ে গেছে, গামের সমুদ্র হয়ে গেছে, দৌড়াতে থাকবো। উনিও বলবে ইযহাবু ইলা গায়রি, আরেকজন নবীর কাছে যাব, উনিও বলবে ইযহাবু ইলা গায়রি। এভাবে দৌড়াতে 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 ঈসা রুহুল্লাহর কাছে গিয়ে পৌঁছাবো। উনি বলবে ওগো আল্লাহর বান্দারা, ওগো আহলে মাহশররা, আজকে তোমাদেরকে আর দৌড়াবো না, আমি তোমাদেরকে মঞ্জিল দেখিয়ে দিচ্ছি, আমি তোমাদেরকে জায়গা দেখিয়ে দিচ্ছি, এমন এক দরবারের অনুসন্ধান তোমাদেরকে দিচ্ছি, এমন এক দরবারের সন্ধান দিয়ে দিচ্ছি যেই দরবার হতে খালি হাতে ফেরত আসতে হয় না। আমার নবীর সেই দরবারের সন্ধান ঈসা রূহুল্লাহ দেবে। ইযহাবু ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে চলে যাও, দৌড় দেব আমার নবীর দরবারে। আমার নবী দাঁড়িয়ে বলবে আনা লাহা, উম্মত আয়, আমি নবী আছি তোদের জন্য, আজকে তোদেরকে পেলে আমি নবী জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। আমি সেই নবীর উম্মতের কথা বলছি, যেই নবীর উম্মতকে আল্লাহ জাহান্নাম দিলে দেবে, কিন্তু ওই নবীর উম্মতকে হাতের মধ্যে হাত করা লাগাবে না। আমার নবী সেই উম্মতের কথা বলছি, সেই উম্মতকে আল্লাহ জাহান্নাম দেবে, পায়ের মধ্যে বেড়ি লাগাবে না। সেই নবীর উম্মতকে যদি জাহান্নাম দে, কোমরের মধ্যে দড়ি লাগাবে না। সেই নবীর উম্মতকে যদি জাহান্নাম দে, গলার মধ্যে রশি লাগাবে না, চেহারা মলিন হবে না। ফেরেশতারা বলবে আল্লাহ এটা কেমন কথা, পাঠাচ্ছেন জাহান্নামে, হাতে করা নাই, পাঠাচ্ছেন জাহান্নামে, পায়ে বেরি নাই, পাঠাচ্ছেন জাহান্নামে, কোমরে দড়ি নাই, পাঠাচ্ছেন জাহান্নামে, গলায় রশি নাই, পাঠাচ্ছেন জাহান্নামে, কিন্তু জাহান্নামীর চেহারা তো মলিন থাকবে, ইনাদের চেহারা তো মলিন নাই। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ওগো আমার ফেরেশতারা, আমি কোন নবীর উম্মতের হাতে হাত করা পরাইতাম, এই নবীর উম্মতগুলা তো এই হাতের মধ্যে উজুর পানি লাগিয়েছে, ওই হাতের মধ্যে আমি কিভাবে হাত করা পড়াবো? এই নবীর উম্মতগুলা তো পায়ের উপরে উজুর পানি ফেলেছে, আমি সেই পায়ের মধ্যে বেড়ে কিভাবে লাগাবো? এই নবীর উম্মত তো হর হামেশাই নিজেকে পবিত্র রেখেছে, সেই নবীর উম্মত গুলার কোমরে আমি কিভাবে বেরি পড়াবো? সেই নবীর উম্মত গুলা তো গার মাসে করেছে, সেই নবীর উম্মত গুলার গলার মধ্যে আমি রশি কিভাবে পড়াবো? আমার আল্লাহ বলে আমি জাহান্নাম দিয়েছি, কিন্তু রাখবো না বেশিক্ষণ, আবার বের করে নেব, আবার বের করে নেব। কারণ নবী বলবে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আজকে আমি ততক্ষণ সন্তুষ্ট হব না যতক্ষণ আমার একজন উম্মত জাহান্নামে থাকবে, আমি নবী সন্তুষ্ট হব না। আমার আল্লাহ জাহান্নামে দিবে ঠিক, আবার সবাইকে বের করে নবীর খাতিরে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। জন্য তো আমার আলা হযরত বলেছেন খলিল ও নজি মসিহ ও সফি সবি সে কহি কहीं না বনি ये बेखबरी कि हल्के फिरी कहां से कहां तुम्हारे लिए। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা হযরত এই জন্য বলেছেন मैं मुजरिम हूं आका मुझे साथ ले लो कि रास्ते में है जा बजाताने वाले। আলা হযরত তো এই জন্য বলেছেন खौफ न रख आए रजा तू तो है अब्द मुस्तफा तेरे लिए आमानो है तेरे लिए आमानो। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, যেই নবীর উম্মতের টেনশন কিয়ামতের ময়দানেও নাই, যেই নবীর উম্মতের টেনশন দুনিয়ার বুকের মধ্যেও নাই। হ্যাঁ, যদি নবীর সুন্নত তরিকাগুলোকে যদি বুকের সাথে আঁকড়ায় ধরতে পারি, নবীর সুন্নত তরিকা অনুযায়ী যদি চলতে পারি, নবীর সুন্নতকে যদি অনুসরণ করতে পারি, হ্যাঁ আমরা মিলাদুন নবী করছি, মিলাদুন নবীটা সফল হয়ে যাবে, সার্থক হয়ে যাবে। আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত হবে যখন সেই নিয়ামত পেয়ে সেই নিয়ামতের আদর্শগুলোকে বুকে ধারণ করে পৃথিবীর বুকে যখন আমরা হাঁটা
শুরু করব, গোটা পৃথিবী, গোটা আল্লাহর নিয়ামত, এগুলো তো আমাদের জন্যে, এগুলো তো আমাদের জন্যে। আজকে তো হাত তুলে দুই ভাই আমাকে ওয়াদা দিয়ে দিলেন, আব্দুল করিম আর নুরুল ইসলাম, আপনাদের অবস্থা কেমন জানেন? আমার নবী বলে উম্মত আখিরি জামানায়, ফিতনার জামানায়, ফাসাদের জামানায় যদি আমার কোন উম্মত আমার একটা সুন্নতকে যদি জিন্দা করতে পারে, 100 কবুল শহীদ যাদের শাহাদাত আল্লাহর দরবারে কবুল হয়েছে, এমন 100 শহীদের সওয়াব আমার আল্লাহ আমার ওই নবীর উম্মতগুলোকে দান করবেন। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আমাদের দাম কম না বেশি? জি বলেন না, কম না বেশি? হ্যাঁ, আমাদের দাম অনেক বেশি, আমাদের মকাম অনেক উপরে, কারণ আমাদের নিসবত রাসূলুল্লাহর সাথে। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। তো বলেন, যেই নবীর আগমনে শ্রেষ্ঠ হতে পেরেছি, যেই নবীর আগমনে দামি হতে পেরেছি, যেই নবীর আগমনে আমরা নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি, সেই নবীর আগমনের চাইতে বড় খুশির দিন, সেই নবীর আগমনের চাইতে বড় ঈদের দিন, সেই নবীর আগমনের চাইতে বড় আনন্দের দিন একজন সত্যিকারের উম্মতের জন্য দ্বিতীয় কি আর কিছুই আছে? কিছুই নাই। আপনি তালাশ করেন এদিক ওদিক, কোথাও কিছু পাবেন না। আমরা নবীর উম্মত, এটাই আমাদের জন্য বড় পাওয়া এবং বড় সৌভাগ্যের বিষয়। যেখানে নবীরা দোয়া করেছেন, আমরা তো বিনা দোয়াই পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? বিনাই দোয়া না, এটা আল্লাহর দয়া ছিল। কথা বলেন ঠিক না? এটা আল্লাহ দয়া করেছেন, এটা আল্লাহর নিয়ামত দান করেছেন আমাদেরকে, আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়েছেন। সেই নবীর আগমনে আমরা খুশি উদযাপন না করে আর কি করব চিন্তা করেন। আজকে তো বেদাত আর শিরিকের ফতোয়া লেগে যায় আমাদের মধ্যে। কথা বলেন ঠিক না? অসুবিধা হচ্ছে আপনাদের? কথা তো অনেক বলে ফেললাম। অনেক বেদাত আর শিরিকের ফতোয়া লাগে যখন নবীর মিলাদুন নবীর বিষয় আসে। বলে না, মিলাদুন নবী করা যাবে না। কেন রে বাবা, মিলাদুন নবী নিয়ে এত তোমাদের টেনশন কেন, এত মাথা ব্যথা কেন? কেন শুধু মিলাদুন নবীর বিরুদ্ধে তোমাদের জুবান থেকে শব্দ বের হয়? পৃথিবীর বুকে বাংলাদেশে আরো অনেক অনুষ্ঠান আছে না নাই? আচার কালচার আছে না নাই? এগুলা নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নাই, এগুলা নিয়ে তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের শিরক আর বেদাতের ফতোয়া নাই। আমরা নবীর আগমনে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর র্যালি বের করছি, তুমি সাবলীল ভাষায় সুন্দর ভাষায় শিরক আর বেদাতের টেক লাগিয়ে দিয়েছো। অথচ আবার তোমাকে দেখা যায় তোমার নেতা জেল মুক্তিতে তুমি ফুলের গাড়ি সাজিয়ে তুমি আবার জুলুস করে করে আসতেছো। জি বলেন না? কিরে ভাই, তোর এক মুখে দুই ধরনের বাণী কেন? তোর একজনের ভেতরে দুই ধরনের চরিত্র কেন? তুই তো বলেছিস নবীর আগমনে মিলাদুন নবী করা যাবে না। আরে বাবা, আমরা তো নবীর আগমনে শুধু মিলাদুন নবীর একটা জুলুস বের করেছি, মিলাদুন নবীর ছোট্ট একটা জুলুস বের করেছি নবীর আনন্দে, নবীর আগমনের আনন্দ প্রকাশ করার জন্য। আলে রসুলের নেতৃত্বে আলমগীর খানাকা থেকে একটা জুলুস বের করেছি। তুই এটাকে নিয়ে কত ফতোয়া দিলি, এটাকে নিয়ে কত কথাবার্তা বললি, আর অথচ দেখলাম তোদের নেতা যখন জেল থেকে মুক্ত হলো, তাও যেমন তেমন মামলা নয়, নারীবাজের মামলা খেয়ে জেল থেকে যখন মুক্ত হয়েছে, তোরাই আবার ফুলের মালা দিয়ে ফুলের পাপড়ি দিয়ে তাকে নিয়ে র্যালি করে করে আছিস। তো যেখানে মিলাদুন নবীর র্যালি হারাম হলো, এটা কোন ফতোয়ায় জায়েজ হলো? আপনাদের অসুবিধা হচ্ছে আমার কথা বলে? কিন্তু ভাই, তোর ভেতরে এত দুই ধরনের কথা কেন? ও তুই করলে আরাম, আমি করলে হারাম। জি বলেন না বাবা? তুই তো মিলাদুন নবীকে ডাইরেক্ট শিরক আর বেদাত বলে দিয়েছিস, কিন্তু অথচ দেখা যায় তোদের অনেক বক্তাগুলো পেছনে মিলাদুন নবীর ব্যানার লাগিয়ে মাহফিল করছে। আবার যদি জিজ্ঞাসা করে, কয় পেছনে ব্যানার দেখি নাই। তুমি কোথায় গিয়েছো, কোথায় কি বলছো? এরকম হলে তো তোমার তো পূজা মণ্ডপে তুলে দিব, তুমি বলতে পারবে না। তুমি এত এত বড় বেসত কেন? তোমার সুত নাই কেন? আজীব। কোথায় যাবেন আপনি এদেরকে নিয়ে? আল্লাহর নিয়ামত সবগুলা ঠিক আছে, পাওয়ার পরে শুকরের আন্দাজের মধ্যে ভিন্নতা এসে যায়। আল্লাহর নিয়ামত যখন বান্দা পেয়েছে, শুকরের আন্দাজের মধ্যে ভিন্নতা আছে। আপনি আল্লাহর দরবারে শুকর আদায় করছেন, প্রত্যেক দিন তো খাচ্ছেন, খানা সামনে আছে, আপনি হাত তুলে বলেছেন আল্লাহর দরবারে শুকর আদায় করছেন। আল্লাহুম্মা আতানা ওয়া সাকানা, আপনি দোয়া করেছেন আল্লাহর দরবারে, শুকর খেয়েছেন, নিয়ামত খেয়েছেন।
কিন্তু বাবা প্রত্যেক দিন তো খানা খান, যখন আপনার শাদী হয় সেদিন কেন 10 জন নিয়ে, 20 জন নিয়ে, 100 জন নিয়ে, 200 জন নিয়ে আপনি খান? বলে হুজুর শাদীটা নিয়ামত। কেমন নিয়ামত? নবী তো বলেছে বিল্ডিং এর চাইতে, ধন সম্পদের চাইতে, পৃথিবীর সমস্ত কিছুর চাইতে একজন নেককার স্ত্রী একজন মুমিনের জন্য শ্রেষ্ঠ সম্পদ। আপনি এই সম্পদ পেয়ে আল্লাহ শুকর আদায় করছেন। একা যান নাই, বন্ধু বান্ধবকে নিয়ে গেছেন, একা যান নাই, আপনার সঙ্গী সাথীদেরকে নিয়ে গেছেন, সবাইকে নিয়ে মেজবান খেয়েছেন, সবাইকে নিয়ে আনন্দ উল্লাস করেছেন, সবাইকে নিয়ে আপনি মেজবানি খেয়েছেন, খানা খেয়েছেন। কিরে বাবা প্রত্যেক দিন তো খানা খান, আজকের এই খানাটার স্পেশালিটি কেন? বলে কারণ হলো আজকে আমার নেখা, এটা আমার জন্য বড় নিয়ামত আল্লাহর দরবারে। তো প্রত্যেক দিন খাচ্ছেন, এটাও তো নিয়ামত। বলে হ্যাঁ, নিয়ামত যখন এক একটা শ্রেণীতে যখন বিভক্ত হবে, আল্লাহ শুকরের আন্দাজের মধ্যেও ভিন্নতা চলে আসবে। বিবাহ করেছি, বন্ধু বান্ধবকে নিয়ে করেছি, আর যখন ওই বিবির ঘরে যখন সন্তান চলে আসলো, এটাও তো নিয়ামত, কিন্তু এই নিয়ামতের শুকরের আন্দাজের মধ্যে ভিন্নতা এসেছে। আমি সেদিন আকিকা করছি, একটা ছাগল জবাই করলাম কন্যা সন্তানের জন্য, পুত্র সন্তান হলে 2টা জবাই করেছি, শুকরের আন্দাজের মধ্যে ভিন্নতা নিয়ে এসেছি। কারণ নিয়ামত যখন শ্রেণী বিভক্তি হয়, তখন নিয়ামতের মধ্যেও শুকরের মধ্যে ভিন্নতা চলে আসে। এই জন্য আমি ছেলের আকিকায় আজকে ছাগল জবাই করে মেজবানি দিয়ে আমি আল্লাহ শুকর আদায় করতেছি। তো আমি আপনাদের থেকে জানতে চাই, আমার বাবারা একবার আমাকে বলেন, স্ত্রীর মোহাব্বতের চাইতে আমার নবীর মোহাব্বত কম না বেশি? সন্তানের মোহাব্বতের চাইতে আমার নবীর মোহাব্বত কম না বেশি? আরে বাবা কেমন করে বুঝাইতাম আপনাদেরকে। সৈয়দনা সিদ্দিক আকবরের বেটা এসে বলে, আব্বাজান আমি দেখেছিলাম আপনাকে বদরের ময়দানে, দেখেছিলাম আপনাকে বদরের প্রান্তে, সেদিন আমি ছিলাম আবু জাহেলের পক্ষে, আপনি ছিলেন রাসূলুল্লাহর পক্ষে। আজকে তো আমি কলমা পড়ে নবীর পতাকার নিচে চলে এসেছি, কিন্তু আমি যেদিন আবু জাহেলের পক্ষে ছিলাম সেদিন বদরের প্রান্তে আপনাকে আমি দেখেছিলাম। আপনি আমার খুব কাছে ছিলেন তলোয়ারের, চাইলে আঘাত করতে পারতাম, কিন্তু আপনি আমার জন্মদাতা পিতা, সেটাও স্মরণ চলে আসলো, মনে পড়ে গেল। হাজার হলেও আপনি তো আমাকে জন্ম দিয়েছেন, ওখান থেকে লজ্জায় সরে গেছি। সিদ্দিক আকবর এই কথা শুনে বলে, বাবা সেদিন তো তুমি আমাকে বাবা হিসাবে ছেড়ে দিয়েছো, কিন্তু শুনে রাখো আমি যদি তোমাকে পেতাম তাহলে সন্তান হিসাবে আমি তোমাকে চাটতাম না, কারণ তোমার চাইতে কোটি কোটি গুণ বেশি এই হৃদয়ের মধ্যে আমার রাসূলের মোহাব্বত। আমার রাসূলের খাতিরে আমি তোমাকে ছাড় দিতাম না, মুহূর্তের মধ্যে তোমাকে আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিতাম। এটা তো সিদ্দিক আকবরের কথা, সুবহানাল্লাহ বলবেন না? এটা তো সিদ্দিক আকবরের কথা। ফারুক আজম ওনার বেটা হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, একদিন ফারুক আজমের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে বাবার সাথে। ফারুক আজম যে বিষয় নিয়ে কথা হচ্ছে ওই বিষয়ের উপর একটা রাসূলের হাদিস শোনালেন সন্তানকে। সন্তান বলে, বাবা ঠিক আছে আপনার রাসূলের পাকের হাদিস ঠিক আছে, তবে এই তবে কেন বলেছে? আল্লাহর নবীর হাদিসের উপর আবার কথা কেন এসেছে? ফারুক আজম তলোয়ারিতে হাত দিয়ে বলে, আব্দুল্লাহ তাড়াতাড়ি বের হ, আমার ঘর থেকে এখন বের হ, আমার চোখের সামনে থেকে চলে যা, যদি না যাস এই মুহূর্তে আমার তলোয়ারি তোর ঘাড়ে চলতে আমি দ্বিধাবোধ করব না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তো জানেন বাবার অভ্যাস সম্পর্কে, বাবার রাগ সম্পর্কে তো জানেন, ওয়াকে ভাল আছেন, তাড়াতাড়ি বের হয়ে চলে গেছে। পরবর্তী বুঝতে পেরেছেন নিজের ভুল, বাবা কেন রাগান্বিত হয়েছে, না বুঝে বলে ফেলেছিল। পরবর্তী যখন বুঝেছে আল্লাহর দরবারে ক্ষমা চেয়েছে, রাসূলের দরবারেও ক্ষমা চেয়েছে। এরপরও বাবা ঢুকাচ্ছে না ঘরের মধ্যে। গেলেন আস্তে আস্তে সিদ্দিক আকবরের কাছে, জ্যাঠা আপনি তো আমার বাবার এমন এক প্রিয় মানুষ, যিনি কথা বললে আব্বা রাখবেন না এমন কোনোদিন হয় নাই, আপনি বললে অবশ্যই রাখবে। এই বিষয় আব্বা আমাকে বের করে দিয়েছে ঘর থেকে, আর তো ঢুকাচ্ছে না, আপনি গিয়ে যদি বলেন তাহলে আব্বা শুনবে, আমাকে ঘরে ঢুকাবে। এই কথা যখন শুনলেন সাইয়েদনা সিদ্দিক আকবর আব্দুল্লাহ ইবনে ওমরের হাত ধরে নিয়ে গেলেন ঘরের মধ্যে। হযরতে ফারুক আজমের ঘরে গিয়ে ওমর ইবনুল খাত্তাবের ঘরে গিয়ে বলে, ওমর ভুল করেছে তোমার বেটা, হয়তো বুঝে নাই, না তোমার বেটা হাজার হলেও তো তোমার বেটা, ভুল করলেও তো তোমার বেটা, হয়তো না বুঝে করেছে, আমি তোমার কাছে এনেছি, বেটাকে ঘরের মধ্যে রেখে দাও। সুবহানাল্লাহ।